যখন জীবনে অন্ধকার নেমে আসে, যখন চারপাশে সব পথ বন্ধ হয়ে যায়, যখন নিজের লোকেরাও ছেড়ে চলে যায়, তখন কি করণীয়? তখন শ্রীকৃষ্ণ বলেন, এমন সময়ে যদি মনুষ্য আমার স্মরণ করে, তবে সে নিজের অন্তরে এমন একটি আলোক অনুভব করে যাকে এই জগতের কোনো শক্তি নিভিয়ে দিতে পারে না। জীবনে দুঃখ, ব্যর্থতা, রোগ, অর্থের অভাব, এই সমস্ত অবস্থাই মানুষের জীবনে আসে। সেই সময়ে আমরা ভাবি, এখন কি করব, কার কাছে যাব, কার আশ্রয় নেব? আমরা প্রায়শই বাইরের দিকে সাহায্য খুঁজি, কিন্তু ভগবান বলেন, প্রকৃত শক্তি তো তোমার নিজের মধ্যেই রয়েছে, এবং সেই শক্তি জাগে ভগবানের নাম স্মরণের মাধ্যমে। যখন আমরা শ্রীকৃষ্ণ, রাম, শিব বা যে কোনো ঈশ্বরের নাম নিই, তখন আমাদের মন এক গভীর শান্তির উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অন্যন্য চিন্তয়ন্ত মা যে জনা পরুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম, অর্থাৎ যারা আমার একান্ত ভক্তিভাবে স্মরণ করে, তাদের যোগক্ষেম বা রক্ষা ও ভরণপোষণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। এটি কোনো সাধারণ বাক্য নয়, এটি জীবনের গভীর রহস্য। যখন আমরা ভগবানকে স্মরণ করি, তখন সর্বপ্রথম আমাদের মন হালকা হয়, চাপ কমে যায়, ভয় হ্রাস পেতে শুরু করে। ঠিক যেমন কোনো শিশু অন্ধকারে ভয় কাঁদতে কাঁদতে তার মায়ের নাম ধরে ডাকে, আর মায়ের উপস্থিতিই তাকে শান্ত করে, তেমনি ভগবানের স্মরণ আমাদের আবেগিক নিরাপত্তা দেয়। একবার এক সাধু গভীর সংকটে পড়েন, না ছিল খাবার, না ছিল সঙ্গে কেউ। তিনি চোখ বন্ধ করে কেবল গোবিন্দ গোবিন্দ জপতে থাকেন। কিছু দিনের মধ্যে এক অচেনা ব্যক্তি তার কাছে এসে বলেন, স্বপ্নে দেখেছি একজন তপস্বী ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আমি তাকে খাবার দিতে এসেছি। সাধু বুঝে গেলেন, এ ভগবানের কৃপা। সংকটের সমাধান বাইরে ছিল না, ছিল ভিতরে, ছিল স্মরণে। যখন আমরা ভগবানের নাম নিই, তখন আমাদের মানসিক শক্তি জাগ্রত হয়। আমরা ভয় পিছিয়ে না গিয়ে সাহসী হই, পরাজয়ের পরিবর্তে সমাধান খুঁজি। চিন্তা ইতিবাচক হয়, কারণ তখন আমরা অনুভব করি কেউ একজন আমাদের দেখছেন, বুঝছেন এবং আমাদের প্রতি যত্ন নিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেন, সংকটে আমার নাম জপকারী ভক্ত আমাকেই উপলব্ধি করে। এই উপলব্ধি কারো চোখে দেখা যায় না, কিন্তু যিনি তা অনুভব করেন, তার জীবন চিরতরে বদলে যায়। এটাই প্রকৃত শক্তি, যে দুঃখে হাসি দিতে পারে, ভয়ে স্থিরতা দিতে পারে, আর অন্ধকারে আলো দেখাতে পারে। তাই যখন জীবনে সংকট আসে, তখন তা থেকে পালিও না। সাহস করে তার মুখোমুখি হও শ্রীকৃষ্ণের নামের শক্তিতে। তার স্মরণেই সেই শক্তি মেলে যা অন্য কোথাও নেই। এটাই সেই শক্তি যা অর্জুন পেয়েছিল কুরুক্ষেত্রে, যা মীরা পেয়েছিল তার যন্ত্রণাময় জীবনে, আর যা প্রতিটি সেই ভক্ত পেয়েছে যে সংকটে ভগবানকে ডেকেছে। শ্রীকৃষ্ণ বলেন, যা এসেছে তা যাবে, দুঃখ আসবে আবার চলে যাবে, সুখ আসবে তাও যাবে। যে এই চক্রকে বুঝেছে সে শান্ত থাকে। জীবন পরিবর্তনশীল, এটাই সবচেয়ে বড় সত্য। এটি বুঝে গেলে মানুষ দুঃখেও ধৈর্য ধরতে পারে এবং সুখেও বিনয়ী থাকতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন অনিত্যা তাংস্থিতিক্ষস্য ভারত, অর্থাৎ শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ এ সবই ক্ষণস্থায়ী, আসে এবং যায়। সেগুলিকে সহ্য করতে শিখো। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, যেমন অসুস্থতা, আর্থিক কষ্ট বা প্রিয়জনদের হারানো, তখন আমাদের মনে হয় এই দুঃখ চিরস্থায়ী। কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, প্রতিটি রাতের পরে একটি সকাল আসে, প্রতিটি দুঃখের একটি শেষ থাকে। এক বৃদ্ধ ভক্ত ছিলেন, যিনি সর্বদা শ্রীকৃষ্ণের ভক্তিতে নিমগ্ন। তার জীবনে একের পর এক দুঃখ, ছেলে অসুস্থ, চাষ নষ্ট, ঘরে খাবার নেই। মানুষ তাকে জিজ্ঞাসা করত, তোর কৃষ্ণ কি করল? তিনি হাসতেন ও বলতেন, রাত যতই দীর্ঘ হোক, সকাল হবেই। কিছুদিন পর ছেলেটি সুস্থ হলো, চাষেও ফলন ভালো হলো। গ্রামের মানুষ অবাক। বৃদ্ধ ভক্ত শান্তভাবে বললেন, কৃষ্ণ প্রথমে আমাকে সহিষ্ণু করে তুলেছিলেন, যাতে সুখ এলে আমি অহংকারী না হই। এই কাহিনী আমাদের শেখায়, প্রতিটি দুঃখ এক একটি পরীক্ষা, প্রতিটি পরীক্ষার একটি শেষ থাকে। সময় কখনো স্থির নয়, যেমন দিন রাত্রি বদলায়, তেমনি জীবনের অবস্থা বদলাতে থাকে। যে এই চক্র বোঝে সে জীবনে স্থিত থাকে। সে হাসলেও বিনম্র থাকে, কাঁদলেও আশাবাদী থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এটাই শেখান। যখন অর্জুন দুঃখে নিমজ্জিত, তখন কৃষ্ণ বলেন, তুই আত্মা, এবং আত্মাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। দুঃখ ক্ষণিক,
তুই চিরস্থায়ী। আজও এই বাণী আমাদের জন্য প্রাসঙ্গিক। কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই একটি পর্ব মাত্র। এটি পার হয়ে যাবে, আমাদের অশ্রু, ক্লান্তি, উৎকণ্ঠা সব শেষ হবে এবং এক নতুন সকাল আসবে। অনেক সময় দুঃখই আমাদের নতুন করে গড়ে তোলে। যেমন একটি বীজ অন্ধকার মাটির নিচে রোপণ করা হয়, সেখান থেকেই নতুন জীবনের জন্ম হয়। আমাদের জীবনের কষ্টও তেমন, আমাদের পরিপক্ক করে, শক্তিশালী করে তোলে। অনেক সময় জীবনে আমরা যেটা সবচেয়ে বেশি চাই সেটাই পাই না। তখন মনে হয় ঈশ্বর আমাদের ডাক শোনেননি, আমাদের চেষ্টা বৃথা গেল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি চাও তা সব সময় তোমার জন্য সঠিক নাও হতে পারে, এবং অনেক সময় যেটা তুমি পাওনি সেটাই তোমার আশীর্বাদ। ভগবান আমাদের সব সময় সেইটুকুই দেন যা আমাদের জন্য উপযুক্ত। তিনি সেই সমস্ত পথ বন্ধ করে দেন যা ক্ষণিকের জন্য আনন্দ দিলেও পরে দুঃখের কারণ হতে পারে। আমরা সেই সময়ে তা বুঝি না, কিন্তু যখন সময় পেরিয়ে যায় তখন আমরা বুঝি যেটা পাইনি সেটার মধ্যেও ভগবানের কৃপা ছিল। যেমন একটি শিশু মায়ের কাছে আগুন ধরানোর জন্য দেশলাই চায়, কিন্তু মা দেয় না, কারণ মা জানে এতে সে পুড়ে যেতে পারে। শিশুটি রাগ করে, কাঁদে, কিন্তু মা জানে কি তার জন্য সুরক্ষিত। ভগবানও তেমন, তিনি আমাদের আজকে নয়, আমাদের আগামীকালও দেখেন। আমরা কোনো পরীক্ষার জন্য, চাকরির জন্য বা সম্পর্কের জন্য অনেক চেষ্টা করি এবং সফল না হলে ভেঙে পড়ি, কিন্তু সেই ব্যর্থতাই আমাদের ভিতর থেকে গড়ে তোলে। সেই প্রত্যাখ্যানই আমাদের নতুন পথ দেখায়। একজন মেয়ে অসাধারণ গান গেয়েছিল, সবাই প্রশংসা করেছিল, কিন্তু সে নির্বাচিত হয়নি। সে কেঁদেছিল, কিন্তু 2 বছর পর সেই একই মঞ্চে বিচারক হয়ে ফিরেছিল। সে বলেছিল, যদি সেদিন নির্বাচিত হতাম তবে নিজের দুর্বলতা বুঝতাম না। সেই প্রত্যাখ্যানই আমাকে উন্নত করল। ভগবান দেরি করতে পারেন, কিন্তু অবিচার করেন না। যখন মনে হয় আমরা সব কিছুই করে ফেলেছি, চেষ্টা, প্রার্থনা, আত্মসমর্পণ, তবুও ফল মেলে না, তখন মনে হয় ঈশ্বর বুঝি ভুলে গেছেন। কিন্তু ঠিক যেমন একটি বীজ বোনা হলে সাথে সাথে গাছ হয় না, তেমনি আমাদের পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। বীজকে অন্ধকারে থাকতে হয়, জলের ও রোদের জন্য অপেক্ষা করতে হয়, তারপর একদিন অঙ্কুর ফোটে। ভগবানও আমাদের ফল দেন তখনই যখন আমরা তা গ্রহণ করার যোগ্য হয়ে উঠি। তিনি আমাদের আত্মাকে মজবুত করেন, আমাদের চিন্তাকে উন্নত করেন। আমরা প্রস্তুত হলে তার দেরি শেষ হয়। একজন যুবক প্রতিদিন ঈশ্বরকে প্রার্থনা করতেন, আমার গন্তব্য দিন। বছর পেরিয়ে গেল, কিছুই হলো না। সে ক্লান্ত হয়ে উঠল, অভিযোগ জানাতে লাগল। কিন্তু যেদিন সে ছেড়ে দিতে চাইল, সেদিনই এমন একটি সুযোগ এল যা তার গোটা জীবন পাল্টে দিল। পরে সে বুঝল, ভগবান তাকে আটকে রাখেননি, বড় করে তুলছিলেন। যদি সেই সুযোগ আগে আসতো তবে সে হয়তো তার সদ্ব্যবহার করতে পারত না। তাই যখন মনে হয় জীবনে সবকিছু দেরি হচ্ছে, তখন বুঝে নাও ভগবান তোমাকে আরও ভালোর জন্য গড়ে তুলছেন। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। আর যখন সেই সময় আসবে, তখন যা আসবে তা হবে আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও মূল্যবান। যা হারিয়েছে তা সবসময় ক্ষতি নয়, যা পাওয়া যায়নি তা সবসময় অপূর্ণতাও নয়। অনেক সময় তাই ভগবানের আশ্রয় ও রক্ষা। তিনি আমাদের ভেঙে পড়া থেকে রক্ষা করেন, গভীর দুঃখ থেকে বাঁচান। জীবনের এমন এক মোড় আসে যখন সব কিছু ভেঙে পড়ে বলে মনে হয় সম্পর্ক, স্বপ্ন, বিশ্বাস। কিন্তু ঠিক সেই মোড়ই আমাদের দৃঢ় করে তোলে। যদি তুমি কখনো কাউকে হারিয়ে ফেলেও তার জন্য কখনো খারাপ কিছু না ভেবেছ, তাহলে বুঝে নাও তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা কোনো ঝড়কেও সহজে মোকাবিলা করতে পারে। অনেক সময় মানুষ তোমার সংগ্রাম বুঝতে পারে না, তারা কেবল তোমার হাসিটা দেখে, কিন্তু তারা জানে না সেই হাসির আড়ালে কত রাতের নীরবতা, অশ্রু আর একাকিত্ব লুকিয়ে আছে। আর এই হাসিটাই তোমার সবচেয়ে বড় জয়। যদি তুমি কঠোর পরিশ্রম করেও বিশ্বাসঘাতকতা সহ্য করেছ, স্বপ্নগুলোকে ভাঙতে দেখেছ এবং তারপরও নিজের মনকে স্থির রেখেছ, তাহলে তুমি সত্যিই বিশেষ এক মানুষ। কারণ তুমি নিজেকে সাহসের সাথে সামলে নিয়েছ। জীবনে এমন সময় আসে যখন চারপাশের সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, যেন কেউ নেই পাশে। কিন্তু অনেক সময় এই একাকিত্বই ঈশ্বরের পরিকল্পনা হয়ে ওঠে। তিনি আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলেন। আর যখন সময় আসে, তখন তারাই যারা তোমার দুঃখের দিনগুলো নিয়ে হাসাহাসি করত, তারাই তোমার সাফল্যে করতালি দেয়। যদি তুমি বারবার সেই একই কষ্টের মধ্য দিয়ে গিয়েছ যা ভুলে যেতে চেয়েছিলে,
তাহলে জেনে রেখো ঈশ্বর তোমাকে গড়ে তুলছেন। যদি কেউ তোমার স্বপ্ন ভেঙে দেয়, তবে এখন সময় এসেছে সেই স্বপ্নগুলোকে নিজের জন্য জীবন্ত করে তোলার। এটাই হলো প্রকৃত পরিবর্তন। তোমার জীবনের প্রতিটি দেরি, প্রত্যাখ্যান, একাকিত্ব সবই এক নির্মাণ প্রক্রিয়া। এই ঈশ্বরের নিজের উপায় তোমাকে প্রস্তুত করে তোলার। তুমি একা নও, তোমার পাশে এক অদৃশ্য শক্তি রয়েছে যে তোমার জন্য প্রতিটি পথ তৈরি করছে। সময় এলে তুমি ঠিকই পাবে যা তোমার প্রাপ্য। আর তখন তুমি নিজেই বলবে, ধন্য ঈশ্বর, তখন সেটা পাইনি, কারণ আজ যা পেলাম তা তার থেকেও অনেক সুন্দর। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার ওপর বিশ্বাস রাখে তার জীবন কখনো অন্ধকারে ডুবে না। আমার পরিকল্পনায় দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নয়। তাই জীবনে যখন বাধা আসে, যখন পরিশ্রমের ফল দেরিতে আসে, যখন প্রার্থনার উত্তর না মেলে, তখন শুধু এই একটি কথা মনে রেখো, ঈশ্বর কিছু বড় কিছু তৈরি করছেন। আর তুমি সেই বিশেষ সৃষ্টিরই অংশ। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, আর যখন তোমার সময় আসবে, তখন গোটা বিশ্ব দেখবে ঈশ্বর কিভাবে তোমার জন্য এমন এক পথ তৈরি করেছেন যা কল্পনাতেও আসেনি কারো। জীবনের প্রতিটি বাঁক, পতন, অশ্রু তোমাকে আরও দৃঢ় করে তোলে। শুধু এগিয়ে যেতে থাকো। জীবন মাঝে মাঝে এমন এক জায়গা এনে দাঁড় করায় যেখানে মনে হয় সব শেষ, কিন্তু ঠিক এখান থেকেই আসল যাত্রা শুরু হয়। যদি তুমি সব হারিয়েও হাসি ছাড়োনি, তাহলে জেনে নাও তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। যদি কোনো সম্পর্ক ভেঙে গেলেও তুমি নিজেকে হারাতে না দাও, তাহলে তুমি নিজেকে সত্যিকারের ভালোবাসতে শিখেছ। যখন কেউ বলেছিল তুমি পারবে না, তখন তুমি নিজেকে আরও গভীরভাবে উৎসর্গ করেছ। এই আত্মবিশ্বাসই তোমার আসল শক্তি। কিছু মানুষ এমনও হয় যারা অনেক কিছু সহ্য করে শুধুমাত্র এই জন্য যাতে আর কেউ না ভেঙে পড়ে। যদি তুমি এমন একজন হও, তাহলে জেনে নাও তুমি একজন বিশেষ মানুষ। সেই দিনগুলোর কথা মনে করো যেদিন তুমি ভেবেছিলে এবার আর পারবো না, কিন্তু আজও তুমি বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ। এর মানে এখনো কিছু সুন্দর বাকি আছে। যদি আজ পর্যন্ত তুমি হার না মানো, তাহলে বিশ্বাস রাখো তোমার ভোর হবে সবচেয়ে উজ্জ্বল। যখন আমরা কষ্টের ভেতর দিয়ে যাই, তখন মনে হয় আমরা একা, কিন্তু প্রকৃত সত্য হলো এই কষ্টই আমাদের আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তুমি আজ যা কিছু, তা তোমার সংগ্রামেরই ফল। অনেক সময় যখন সব আশা ভেঙে পড়ে, তখনই নতুন কোনো পথ খুলে যায়। সেই পথ কোনো অদৃশ্য শক্তির দ্বারা নির্দেশিত হয়, যে আমাদের ঠিক পথে নিয়ে যায়। সত্যিকারের মানুষ কখনো হার মানে না। তাদের মধ্যে এই বিশ্বাস থাকে যে প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। সব থেকে ঘন অন্ধকারই জন্ম দেয় সেই আলোর, যাকে আমরা পরবর্তীতে অমূল্য মনে করি। যদি আজ তোমাকে ব্যর্থ মনে হয়, তাহলে জেনে রেখো এই ব্যর্থতা হচ্ছে তোমার সফলতার প্রস্তুতি। সফলতা তোমার একেবারেই কাছাকাছি, শুধু তুমি এখনো সেটা বুঝে উঠতে পারোনি। যারা ভালো সময়ে তোমার পাশে থাকে না, তারাই খারাপ সময়ে এসে তোমার সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। যখন এই পৃথিবী তোমার সম্পর্কে ভুল বলবে, তখন নিজের প্রতি বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তোমার ভালোবাসা, তোমার সততা এমন এক শক্তি যা শত্রুকেও পরিবর্তন করতে পারে। যারা অন্যের জন্য নিজের অস্তিত্ব ভুলে যায়, তারাই হয় আসল মানুষ। যদি তুমি তেমন কিছু করে থাকো, তাহলে বুঝে নাও এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি অনেকবার ভেবেছিলে এবার আর পারবো না, কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়ে লড়েছ। এটাই তোমার আসল শক্তি। যখন কারো সঙ্গ ছেড়ে চলে যায়, তখন মনে হয় জীবন একা করে দিল, কিন্তু আসলে তখনই আমরা নিজের আত্মার সঙ্গে যুক্ত হই। প্রতিটি মানুষের একটা করে গল্প থাকে, সেই গল্প একে অপরের থেকে আলাদা। যখন তুমি তোমার গল্প ভাগ করে নাও, তখন বুঝতে পারো তুমি একা নও। জীবনে আমরা যা চাই তা সব সময় পাই না, কিন্তু যে জিনিসটা পাইনি তার মধ্যেও একটা বার্তা থাকে। আমরা অনেক সময় এমন কিছু পাওয়ার লালসায় থাকি যেখানে আমরা নিজেকেই হারিয়ে ফেলি। তারপর সময় এসে আমাদের শেখায় আসল আনন্দ কোথায়। যখন এই পৃথিবী আমাদের ওপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দেয়, তখনই আমাদের শক্তির পরীক্ষা শুরু হয়। তোমার প্রতিটি পদক্ষেপই এক নতুন সুযোগ, যেখানে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার লক্ষ্যের দিকে। সবচেয়ে কঠিন সময়ই আমরা আমাদের আসল স্বপ্নকে চিনতে পারি। যখন কোনো রাস্তা খোলা থাকে না, তখনও নিজের ওপর বিশ্বাস রাখা এটাই সবচেয়ে জরুরি। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন আমরা একে অপরের দুর্বলতা আর শক্তিকে বুঝতে পারি।
যারা তোমার সত্যিকারের রূপ দেখতে পারে তারাই তোমার প্রকৃত সাথী। আমরা অনেক সময় আমাদের সুখকে অন্যদের সঙ্গে জুড়ে ফেলি, যেন তাদের উপস্থিতিতেই আমাদের আনন্দ নির্ভর করে। কিন্তু যখন আমরা নিজের ভেতরেই সুখ খুঁজে নিতে শিখি, তখনই আমরা অন্যদেরকেও সত্যিকার অর্থে সুখ দিতে পারি। যখন তুমি কারো সঙ্গে হৃদয় থেকে কথা বলো, তখন আসলে তুমি নিজের আত্মাকে স্পর্শ করো। মানুষ শব্দের মাধ্যমে নয়, অনুভবের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে যায়। অনেক সময় তুমি নিজের কাছেই প্রশ্ন করেছ, আমি ঠিক করছি তো? মনে রেখো, ভুল পথও অনেক সময় সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। যখন কেউ তোমায় কষ্ট দিয়েছে, তখন তোমার হৃদয় ভেঙেছে, কিন্তু যখন তুমি তাকে ক্ষমা করেছ, তখন এক গভীর শান্তি তোমার ভেতর গড়ে উঠেছে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো প্রতিদিন কিছু না কিছু শেখার ক্ষমতা, হোক সেটা ভুল থেকে নাকি অভিজ্ঞতা থেকে। প্রতিদিনই এক নতুন সুযোগ নিজের জীবনকে আরও সুন্দর করে তোলার। তুমি অনেকবার ভেঙে পড়তে দেখেছ তোমার আশাগুলোকে, কিন্তু প্রতিটি ভাঙ্গনের পরেও এক নতুন আশা জন্ম নেয়। সেই আশার হাত ধরেই তোমার পরবর্তী পদক্ষেপ তোমার গোটা পৃথিবী বদলে দিতে পারে। যারা হাল ছাড়ার কথা ভাবে, তাদের মনে রাখা উচিত, প্রতিটি বড় জয়ের শুরু হয় এক ছোট পরাজয় থেকে। যখন তোমার কিছুই অবশিষ্ট ছিল না, তখন তুমি নিজের ভেতরের প্রকৃত শক্তিকে চিনতে পেরেছিলে। যখন চারপাশ অন্ধকার ছিল, তখন তোমার ভেতরের আলো তোমার পাশে থেকেছে। নিজের ওপর বিশ্বাস রাখো, পথ আপনা আপনি খুলে যাবে। লড়াই কখনোই সহজ হয় না, কিন্তু এই লড়াইই আমাদের জীবনের লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়। যখন পথ কঠিন হয়ে যায়, তখন বুঝতে হবে তুমি নিজেকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করছো। সেই চেষ্টাই তোমার ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি। আমরা প্রায়ই চাই কেউ আমাদের বোঝুক, কিন্তু সবচেয়ে জরুরি হলো নিজেকে বোঝা। যখন তুমি নিজেকে ভালোবাসো, তখন গোটা দুনিয়াও তোমাকে ভালোবাসতে শেখে। প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে একাকিত্ব অনুভব করে, কিন্তু সেই একাকিত্ব আমাদের নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখায়। যাদের দুনিয়া বোঝে না, তারাই দুনিয়াকে সবচেয়ে ভালো বোঝে। তোমার ব্যর্থতা, তোমার সংগ্রামই তোমার বড় সাফল্যের শুরু। যখন কেউ তোমায় নিচে নামাতে চায়, তখন বুঝে নাও সে নিজেই নিজের ভয়কে জয় করতে পারছে না। তোমার সাফল্য তাকে ভয় দেখায়, তাই কখনো হাল ছেড়ো না। যখন কেউ তোমার জীবন থেকে সরে যায়, তখন সেটা শুধুমাত্র এক সম্পর্কের শেষ নয়, বরং সেটাই এক নতুন অধ্যায়ের সূচনা। অনেক সময় মনে হয় সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, অথচ সেই সময়ই জীবন তোমার জন্য আরও ভালো কিছু তৈরি করছে। কোনো কিছুকে হারানো মাঝে মাঝে আরও বড় কিছুর শুরু হয়। যখন জীবন ছিন্ন ছিন্ন লাগে, কোনো দিক পরিষ্কার নয়, তখন বুঝে নিতে হয় এই সময়টাই তোমার নিজের পরিচয় ও উদ্দেশ্য খুঁজে পাওয়ার সুযোগ। তোমার সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, সেগুলো তোমাকে হারানোর জন্য নয়, বরং এটা বোঝানোর জন্য যে তোমার ভেতরেই আছে সেই শক্তি যা এই সব কিছু অতিক্রম করতে পারে। তোমার স্বপ্ন পূরণের জন্য অন্য কারো ওপর ভরসা করো না। যখন তুমি নিজে নিজের জন্য দাঁড়াও, তখন গোটা দুনিয়া তোমার পাশে দাঁড়ায়। মানুষ তোমার যন্ত্রণা বুঝতে পারে না, কিন্তু তারাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যখন তুমি তাদের কথায় কান না দিয়ে নিজের পথে এগিয়ে যাও, তখনই পথ তৈরি হয়। অনেক সময় মনে হয় এই কষ্ট আর কখনোই শেষ হবে না, কিন্তু সময় শেখায় এই কষ্টই তোমায় সবচেয়ে বেশি শক্তি দেয়। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন সেটা শুধু তার দূরে যাওয়া নয়, সেটা তোমার নিজের কাছে ফেরার একটা সময়। সেই দূরত্বই তোমায় তোমার সত্যিকারের শক্তি ও উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে দেয়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, না পড়ে গেলে আমরা কখনোই উঠতে শেখার আনন্দ অনুভব করতে পারি না। প্রতিটি হার এক নতুন সূচনার সম্ভাবনা রাখে। আত্মনির্ভর হওয়ার জন্য এই সময়টাই সবচেয়ে ভালো। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখো, যদিও দুনিয়া তোমার যোগ্যতাকে নাও স্বীকৃতি দিক। তোমার আসল শক্তি সেই, যা বাইরে থেকে দেখা যায় না। যখন তুমি একা পথে হাঁটো, তখন সত্যিকারের একা নও, তখন তুমি নিজের আত্মার সঙ্গে সংযুক্ত হচ্ছ। যদি কোনো জিনিস তোমার কঠোর পরিশ্রম সত্ত্বেও না মেলে, বুঝে নাও সেটা তোমার প্রয়োজন ছিল না। জীবন আমাদের সেইটাই দেয়, যা আমাদের প্রচেষ্টা ও মূল্যবোধের সঙ্গে মানানসই। যদি এক পথ বন্ধ হয়ে যায়, ভয় পেও না, নতুন পথ অবশ্যই খুলবে। যখন আমরা অন্যদের থেকে আশা রাখি, তখন আমরা নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে ভুলে যাই। সবচেয়ে সত্য সম্পর্ক হলো যা আমরা নিজের সঙ্গে গড়ে তুলি। যখন কোনো কষ্ট আসে, তা আসে আমাদের আরও শক্তিশালী করার জন্য। সেই কষ্টই আমাদের শেখায় এমন কিছু, যা ভবিষ্যতে আশীর্বাদ হয়ে দাঁড়ায়।
যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে এটাও বোঝো তুমি সেই সম্পর্কে নিজেকে হারিয়েছ, কিন্তু সেই ভালোবাসাই আবার তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কখনো নিজের অনুভূতিকে উপেক্ষা করো না, কারণ যখন তুমি নিজের ভেতরের কথা শুনতে শুরু করো, তখনই তুমি নিজেকে সত্যিকার অর্থে বুঝতে পারো। যখন তুমি পড়ে যাও এবং আবার উঠে দাঁড়াও, সেটি শুধুমাত্র একটি পদক্ষেপ নয়, সেটি তোমার আত্মবিশ্বাসের এক নতুন সূচনা। তোমার সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্য এই, তুমি কতবার ভেঙে পড়েও নিজেকে আবার দাঁড় করাতে পেরেছ। এটাই তোমার সত্যিকারের শক্তি। অনেক সময় নিজের জীবন বদলাতে আমাদের কারো সাহায্যের দরকার হয় না, আমাদের শুধু বোঝার দরকার আসলে আমরা কি চাই। যখন তুমি হাল ছেড়ে দাও, তখন তুমি আসলে নিজেকেই হেরে যাও। তাই নিজেকে চ্যালেঞ্জ দাও এবং দেখো তোমার জীবন কিভাবে বদলে যেতে পারে। যখন তুমি মন থেকে কোনো কাজ করো, সেই কাজটাই একসময় তোমার প্রকৃত পরিচয় হয়ে ওঠে। যখন তুমি সৎ মনে কোনো কিছুর উপর বিশ্বাস রাখো, তখন সেই বিশ্বাস বাস্তব হয়ে ওঠে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখো। প্রতিটি কঠিন পরিস্থিতির ভিতরেই লুকিয়ে থাকে একটি ইতিবাচক বার্তা, যা তোমায় আত্মনির্ভর করে তোলে। নিজের যন্ত্রণা কখনো নিজের ভেতরে চেপে রাখো না। যখন তুমি নিজের কষ্টকে গ্রহণ করে ফেলো, তখন সেটাই তোমার শক্তিতে রূপ নেয়। যখন তুমি ক্লান্ত বোধ করো, তখন বুঝে নিও তুমি তোমার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছো। ক্লান্তি হলো সেই প্রাথমিক সংকেত যা বলে দেয় সাফল্য আসন্ন। যদি তোমার মনে হয় তোমার সময় এসে গেছে, তাহলে সেই অনুভবকে হৃদয় গ্রহণ করো। সময় কখনো ভুল হয় না, সে সব সময় তোমার পাশে থাকে, তোমার জন্য উপযুক্ত পথ তৈরি করে। যারা তোমাকে বুঝতে পারে না, অনেক সময় তারাই তোমার বড় শিক্ষক হয়ে ওঠে। তাদের উপেক্ষা তোমায় তোমার পথ আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। কখনো কারো সঙ্গে নিজের আশা জুড়ো না, কারণ আশা যখন ভাঙে, তখন খুশিও হারিয়ে যায়। প্রকৃত সুখ বাইরে নয়, সেটা আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। যখন তুমি কাউকে ভালোবাসো, সেই ভালোবাসা তোমায় আত্মবিশ্বাস দেয়। কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসো, তখন তুমি সত্যিকারের শক্তির অনুভব করো। জীবনে যখন তুমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে যাও, তখন তাকে এক ধরনের পরীক্ষা ভাবো। সেই পরীক্ষাই তোমাকে এগিয়ে নিয়ে যায়, আরও দৃঢ় করে তোলে। জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলোই আমাদের সবচেয়ে বড় সাফল্যের পথ খুলে দেয়। প্রতিটি দিন এক একটি উপহার। যদি কোনো মুহূর্তে তুমি নিজেকে খুশি অনুভব করো, বুঝে নিও সেই মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ। যখন জীবন কঠিন মনে হয়, তখন মনে রেখো এটাই সেই সময় যখন তোমার ভিতরের গোপন শক্তি প্রকাশ পেতে চলেছে। সবথেকে কঠিন সময়ই আমাদের আসল পরিচয় তৈরি হয়। যখন আমরা সত্যের পথে থাকি, তখন জীবনও আপনা আপনি সঠিক পথে এগোতে শুরু করে। যদি তুমি কোনো পথে একা চলতে থাকো, ভয় পেও না, বরং মনে রেখো তুমি এক নতুন জীবনের পথে এগিয়ে চলেছ। আত্মনির্ভরতা হলো সবচেয়ে বড় শক্তি। কখনো নিজের অন্তরের আওয়াজকে উপেক্ষা করো না, সেই আওয়াজই তোমায় সঠিক পথ দেখায় এবং জীবনের পথে এগোতে সাহায্য করে। যারা তোমার পথে এসে তোমার সামনে দাঁড়ায়, তারাই আসলে তোমাকে নিজের সীমা ভাঙার সুযোগ দেয়। এই সংগ্রামগুলোই তোমার আত্মবিশ্বাস বাড়ায়। যদি কেউ তোমায় আঘাত দেয়, বুঝে নিও সেই যন্ত্রণা তোমার আত্মাকে আরও দৃঢ় করার জন্য এসেছে। তোমার কষ্টগুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষা। তোমার স্বপ্ন কেবলমাত্র তোমার পরিশ্রমের মাধ্যমেই পূর্ণ হয়। যখন তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তখন কোনো বাধাই তোমায় থামাতে পারে না। অন্যদের নেতিবাচক কথাগুলো উপেক্ষা করো। যখন তুমি নিজের লক্ষ্যে মনোনিবেশ করে থাকো, তখন কোনো সমালোচনা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। মনে রেখো প্রতিটি সমস্যা এক নতুন শুরু করার সুযোগ। প্রতিটি ব্যথা কিছু না কিছু শেখায়। প্রতিটি পতনের পরেই এক নতুন উড়ান আসে। প্রতিটি লড়াইয়ের পেছনে লুকিয়ে থাকে এক নতুন সাফল্য। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো। তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে। শুধু নিজেকে বিশ্বাস করো, নিজের স্বপ্নের সঙ্গে এগিয়ে চলো এবং কখনো হাল ছেড়ো না। সাফল্য তারই হয় যে বারবার পড়ে গিয়েও নিজেকে আবার তুলে দাঁড় করাতে পারে। বিশ্বাসঘাতকতা, একাকিত্ব, যন্ত্রণা আর জীবনের কঠিন মুহূর্তগুলো, এই শব্দগুলো শুনলেই মনে একটা ভারী অনুভব আসে। কিন্তু যদি আমরা এগুলিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে দেখব এই কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। যখন কেউ তোমাকে ঠকায়, তখন সেই মুহূর্তটি খুব যন্ত্রণাদায়ক হয়, কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় তোমার আত্মনির্ভরতার যাত্রা।
বিশ্বাসভঙ্গ হলো এমন একটি সুযোগ যেখানে তুমি নিজেকে নতুন করে জানতে পারো, নিজের ভিতরের শক্তিকে চিনতে পারো। তখন তুমি বুঝতে পারো তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই। যারা তোমাকে থামিয়ে দিতে চায়, নিচে টেনে আনতে চায়, তারাই একসময় তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। তাদের কারণেই তুমি পড়ে যাও, কিন্তু আবার উঠে দাঁড়াও এবং আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠো। প্রতিটি কঠিন সময় তোমায় কিছু না কিছু শেখায়। সেই শিক্ষাগুলি একদিন তোমার জীবনের আসল অভিজ্ঞতা হয়ে ওঠে। প্রতিটি পরাজয়ের পিছনে লুকিয়ে থাকে এক মূল্যবান শিক্ষা, আর প্রতিটি ব্যথা তোমায় একজন ভালো মানুষ করে তোলে। যে জিনিসটা তুমি পাওনি, সেটা হয়তো আরও ভালো কোনো কিছুর জন্য তোমার সামনে দরজা খুলে দিচ্ছে। যখন তুমি নিজেকে একা অনুভব করো, ঠিক তখনই তুমি নিজের ভিতরের সত্যিকারের শক্তিকে দেখতে পাও। একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং নিজেকে জানার, নিজের সঙ্গে সময় কাটানোর এক বিশেষ সুযোগ। সেই সময়ই তুমি নিজের ভয়গুলো চিনে ফেলতে পারো এবং ধীরে ধীরে সেই ভয়কে অতিক্রম করতে শিখে যাও। ভয় থেকে পালিয়ে নয়, বরং তাকে গ্রহণ করেই সাহস গড়ে ওঠে। সত্যিকারের ভালোবাসা কখনো কোনো শর্তের উপর নির্ভর করে না। যখন আমরা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসি, সেই ভালোবাসাই আমাদের সবচেয়ে গভীর সুখ দেয়। প্রতিটি দিন এক নতুন সুযোগ। যা কেটে গেছে তাকে বিদায় দাও। আজকের দিনটিকে পুরোপুরি বাঁচো। তোমার সাফল্য কেবল কঠোর পরিশ্রমেই নয়, বরং সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে যা তুমি নিজের উপর রাখো। তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার জীবনের দিশা নির্ধারণ করে। তাই চিন্তাকে ইতিবাচক করে তুলো, তাহলেই পথটা আপনা আপনি সুন্দর হয়ে উঠবে। তোমার আসল লড়াই কখনো অন্যদের সঙ্গে নয়, বরং তোমার নিজের ভয়ের সঙ্গে। যখন তুমি নিজের ভয়কে জয় করো, তখন আর কেউ তোমাকে হারাতে পারে না। প্রতিটি সংগ্রামই আমাদের পথ দেখায়। সবথেকে কঠিন পথগুলোই আমাদের সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে যায়। আমাদের জীবনে যেসব মানুষ আসেন, তারা আমাদের সহযাত্রী। প্রত্যেকে কিছু না কিছু শেখান। যারা তোমায় ছোট করতে চায়, তারাই একসময় তোমাকে নিজের শক্তি চিনে নেওয়ার সুযোগ দেয়। কখনো আশা ছাড়বে না, যতই কঠিন সময় আসুক না কেন, কারণ সেই কঠিন সময়ই তোমার আসল পরিচয়ের মুখোমুখি করে তোলে। যখন কোনো পথ চোখে পড়ে না, তখন নিজেকেই প্রশ্ন করো, নিজের সঙ্গে কথা বলো। সেই কথাই তোমায় পথ দেখাবে। তোমার ভেতরেই সেই কণ্ঠস্বর আছে যা তোমাকে সঠিক পথ দেখাতে পারে। যখন তুমি ভেঙে পড়ো, তখন সেটাই শেষ নয়, বরং সেটাই তোমার ভেতরে এক নতুন রূপের সূচনা। প্রতিবার তুমি যখন পড়ে যাও, তখন আবার উঠে দাঁড়ানোর শক্তিও তোমার মাঝেই থাকে। এটাই আত্মার প্রকৃত শক্তি। যদি কোনো সম্পর্ক অকারণে দূরে সরে যায়, বুঝে নিও সে ছিল তোমার যাত্রার একটি অংশ, গন্তব্য নয়। যারা বারবার তোমাকে ভুল বুঝে, তাদের বোঝানো জরুরি নয়, বরং নিজেকে বোঝা অনেক বেশি প্রয়োজনীয়। যখন জীবন তোমাকে নত করে, তখন সে তোমাকে ভাঙতে নয়, বিনম্রতা শেখাতে আসে। তোমার নির্বোধতাই তোমার সত্যকে প্রকাশ করে। অনেক সময় চুপ থাকাতেই অনেক কিছু বলা হয়ে যায়। প্রতিটি দিন আমাদের সেই শিক্ষাই দেয় যার জন্য আমরা প্রস্তুত থাকি। জীবন বাইরের পরিস্থিতির উপর চলে না, বরং তোমার ভেতরের অবস্থার উপর নির্ভর করে। যারা তোমাকে ছেড়ে গেছে, তাদের ছেড়ে দাও। যারা তোমার আত্মার কণ্ঠস্বর শুনে আসে, তারাই তোমার আপন। নিজের উপর এমন বোঝা চাপিও না যাতে তোমার শান্তি হারিয়ে যায়, কারণ মনের শান্তি সবচেয়ে মূল্যবান। প্রতিটি রাত শুধু অন্ধকারের জন্য নয়, কিছু রাত আমাদের নিজের সঙ্গে পরিচয় করাতে আসে, যেন আমরা পরের সকালটা আরও গভীরভাবে অনুভব করতে পারি। যখন ক্লান্ত লাগবে, তখন থেমে যাও, কিন্তু পেছনে ফিরো না। থেমে যাওয়া অনেক সময় এগিয়ে চলার প্রস্তুতি হয়। অন্যের হাসির আড়ালে লুকানো চোখের জলকে বোঝার চেষ্টা করো, কারণ অনেক গল্প বইয়ে নয়, চোখে লেখা থাকে। তোমার কষ্ট কোনো দুর্বলতা নয়, তা তোমার গভীরতা, ভালোবাসা আর বিশ্বাসের পরিচয় বহন করে। এগিয়ে চলতেই হবে, যত ধীর গতিতে হোক না কেন। গতি নয়, ধারাবাহিকতাই আসল। যদি তোমার মন বলে এই পথ ঠিক, তাহলে সেই পথেই চলতে থাকো। হয়তো দুনিয়া তোমার সঙ্গে থাকবে না, কিন্তু শেষমেশ সেই পথই তোমাকে শান্তি দেবে। প্রতিটি গল্পে একটা মোড় আসে, যেখানে সবকিছু শেষ বলে মনে হয়, অথচ সেখান থেকেই এক নতুন যাত্রার শুরু হয়, নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার। তোমার নিঃশব্দ সংগ্রাম একদিন বর্জন হয়ে ফিরে আসবে। প্রতিটি যন্ত্রণা যেন এক একটি কবিতা, যা আগামী দিনে কাউকে অনুপ্রেরণা দেবে। কারো জীবনে শুধুমাত্র এই ভেবে থেকো না যে একা চলতে হবে। যারা তোমার সঙ্গে থাকতে পারে না, তারা বোঝা হয়ে দাঁড়ায়।
তোমার ইচ্ছা আর মনোভাবই তোমার সবচেয়ে বড় সম্পদ। দুনিয়া যাই বলুক, তোমার সত্যিকারের নিয়ত যে কোনো অন্ধকারে তোমার পথ দেখাতে পারে। যদি কোনো স্বপ্ন বারবার তোমার হৃদয় নাড়া দেয়, বুঝে নিও সেটাই তোমার জীবনের লক্ষ্য। তাকে উপেক্ষা করো না। মাঝে মাঝে আমরা অন্যদের হাসি দিই, অথচ নিজেদের হৃদয় ভেঙে যায়। আর ঠিক সেই সময়ই আমরা সবচেয়ে বেশি মানবিক হয়ে উঠি। সত্যিকারের শক্তি হলো অন্যের মুখে হাসি ফোটাতে পারা, এমনকি নিজের পৃথিবী অন্ধকার থাকলেও। যা হারিয়ে গেছে তা হয়তো কখনো তোমার ছিলই না। মাঝে মাঝে কিছু জিনিস আমাদের ছেড়ে দেয়, যেন আমরা নিজের কাছে ফিরে যেতে পারি। হারিয়ে যাওয়া কোনো শেষ নয়, বরং তা নিজের সঙ্গে নতুন করে দেখা হওয়ার শুরু হতে পারে। যদি পথ দীর্ঘ মনে হয়, তাহলে গতি বদলাবে না, শুধু দেখে নিও তুমি সঠিক পথে আছো কিনা। গন্তব্য গতি দিয়ে নয়, মনোভাব দিয়ে ঠিক হয়। কিছু সম্পর্ক আমাদের ভাঙার জন্য নয়, সহ্য করা শেখানোর জন্য আসে। যদি তুমি ভেঙে পড়েও হাসতে পারো, তাহলে বুঝে নিও তুমি জীবনের আসল মানে বুঝে গেছো। যে নিজেকে একা সামলাতে পারে, সে কোনো ঝড়কেই ভয় পায় না। কারণ যে নিজেই তার যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রকৃত যোদ্ধা। যখন কারো চোখে তোমার জন্য অশ্রু জমে, তখন বুঝে নিও তুমি তার আত্মাকে ছুঁয়ে গেছো। এ অনুভব শব্দ দিয়ে নয়, নিঃশব্দে ঘটে। অনেক সময় যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই এক নতুন গল্পের শুরু হয়, এক আত্মিক সৌন্দর্যের সাথে পরিচয়ের গল্প। যেদিন তুমি ক্লান্তিকে অনুভব করাও বন্ধ করে দাও, সেদিন বুঝে নিও তুমি হেরে গেছো। কিন্তু যদি ক্লান্ত থেকেও এগিয়ে যেতে পারো, তাহলে বুঝে নিও তুমি বিজয়ের খুব কাছাকাছি। অন্যদের পথ সহজ আর তোমার পথ কঠিন কেন, এই প্রশ্ন করো না। হয়তো তোমার এই কষ্টই তোমাকে এক বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। যেদিন তুমি মেনে নেবে যে সব কিছু তোমার হাতে নেই, সেদিন থেকেই তুমি সত্যিকারের শান্তি অনুভব করবে। নিয়ন্ত্রণের ইচ্ছাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। যখন সব কিছু আমাদের মতো চলে না, তখন আমরা অস্থির হয়ে যাই। কিন্তু বুঝে নিতে হবে সব কিছু আমাদের হাতে নয়। আমরা যত বেশি জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই, সে ততই হাতছাড়া হয়ে যায়। যদি কেউ তোমাকে না বোঝে, তার মানে এই নয় যে তুমি ভুল। হতে পারে সে তোমার সেই গভীরতাকে বুঝতে পারেনি, যেখানে তুমি প্রতিদিন বাঁচো। প্রত্যেক মানুষ আলাদা, তার চিন্তা, অনুভব আর অভিজ্ঞতা ভিন্ন। অনেক অনুভব এমন থাকে, যেগুলো শুধু আত্মা বুঝতে পারে, ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটি হাসির পেছনে একটা গল্প থাকে, কখনো অসম্পূর্ণ, কখনো ভাঙা, আবার কখনো গোপন। তাই কারো হাসিকে কখনো হালকা করে নিও না। হতে পারে সে মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, তবু হাসছে। নিজের হৃদয় থেকে কখনো পালিও না। তোমার হৃদয়ই তোমার সত্যিকারের অনুভবের কেন্দ্র। যদি তুমি তোমার হৃদয়ের কথা শোনো, তাহলে কখনো ভুল পথে যাবে না। যখন তুমি নিজের কাছেই বলতে শুরু করো আমি পারি, তখন থেকেই তোমার ভয় হারতে শুরু করে। শব্দে এক অসীম শক্তি থাকে, তারা মানুষের চিন্তার ধরন বদলে দিতে পারে। যারা তোমাকে উপেক্ষা করে, তারাও তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। আত্মসম্মান, ধৈর্য আর নিজেকে ভালোবাসা। মাঝে মাঝে সবচেয়ে বেশি দরকার হয় নিজের সঙ্গে কথা বলা। যখন আমরা নিজের সঙ্গে যুক্ত হই, তখনই আমাদের আত্মা নিজেকে চিনে নেয়। তুমি যে যন্ত্রণাকে এড়িয়ে চলতে চাও, সেই যন্ত্রণাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। যখন তুমি সেই যন্ত্রণাকে আপন করে নাও, তখনই সে তোমাকে জীবনের আসল পাঠ শেখায়। সম্পর্কের জন্য সময় ও বোঝাপড়া দুটোই প্রয়োজন। যদি বোঝাপড়া না থাকে, তাহলে সবচেয়ে প্রিয় সম্পর্ক একসময় বোঝা হয়ে ওঠে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে, যখন সে নিজেকে হারিয়ে ফেলে মনে করে। কিন্তু সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা। যদি তুমি সব পরিস্থিতিতেও হাসতে পারো, তাহলে তুমি সত্যিকারের শক্তিমান। কারণ সেই হাসি আসে সেই হৃদয় থেকে, যে অনেক কিছু সহ্য করেছে, তবু আশা ছাড়েনি। অনেক সময় আমরা অনেক চেষ্টা করেও হেরে যাই, কিন্তু সেই হারা আমাদের শেখায় আমরা কতটা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম। আর সেই আন্তরিকতাই আমাদের আগামীর জয়যজ্ঞ করে তোলে। যখন মানুষ তোমাকে বোঝে না, তখন তোমার কর্তব্য হয়ে পড়ে নিজেকে আরও ভালোভাবে বোঝা। দুনিয়ার আগে নিজেকে বোঝা জরুরি। প্রতিবার যখন তুমি ভাঙো আর আবার উঠে দাঁড়াও, তখন তুমি আর আগের মতো থাকো না। তুমি আরও দৃঢ়, শান্ত আর গভীর হয়ে ওঠো। অনেক সময় জীবন আমাদের একা করে দেয়, যেন আমরা নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারি।
যখন তুমি না বলেও কারো যন্ত্রণা বুঝতে পারো, তখন তুমি শুধু মানুষ নও, তখন তুমি কারো জীবনের প্রশান্তি হয়ে ওঠো। সত্যিকারের সম্পর্ক তারা নয় যারা সবসময় পাশে থাকে, বরং তারা যারা দূরে থেকেও হৃদয়ে লেগে থাকে। প্রতিটি যন্ত্রণার একটা সময়সীমা থাকে, কিন্তু সহ্য শক্তির একটা আলোকরেখা থাকে। যে যত বেশি সহ্য করে সে তত বেশি নিজের ভেতর থেকে আলোকিত হয়। যা চলে গেছে হয়তো তা কখনো তোমার ছিলই না, কিন্তু যা তোমার পাশে আছে তাকে বোঝো, তাকে আগলে রাখো। সেটাই তোমার প্রকৃত ধন। যেদিন তুমি তোমার যন্ত্রণাকে লুকিয়ে না রেখে তাকে গ্রহণ করে নেবে, সেদিনই তুমি সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হবে। অনেক সময় জীবন আমাদের সবচেয়ে বড় পাঠ সেখানেই শেখায় যেখানে আমরা সবচেয়ে বেশি আঘাত পাই। যন্ত্রণা এমন এক ভাষা যার মাধ্যমে আত্মা আমাদের কিছু গভীর শিক্ষা দিতে চায়। যারা ঝড়কে ভয় পায় তারা সবসময় তীরেই রয়ে যায়, কিন্তু যারা ঢেউকে আপন করে নেয় তারাই সমুদ্রের ওপার দেখে। যখন তুমি বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াও, তখন তোমার আত্মবিশ্বাস আর অন্যের প্রশংসার মুখাপেক্ষী থাকে না। কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না, কারণ তারা জানে না তোমার সেই দিকটা যে রাতভর কাঁদে আর সকালে সবার আগে হাসে। যে সময় চলে গেছে তা আর ফেরানো যায় না, কিন্তু সামনে আসা সময় তোমার হাতে। কেউ কেউ শুধু ঋতুর মতো আসে, শিখিয়ে চলে যায়, আর যারা থেকে যায় তারাই জীবনের আসল আলো ছায়া হয়ে ওঠে। যখন তুমি অন্যদের আশা হয়ে ওঠো, তখন তোমাকে নিজের চেয়ে বেশি নিজের দায়িত্বকে ভালোবাসতে হয়। প্রতিটি প্রশ্নের উত্তর মেলে না, তবে ধৈর্য ধরতে জানা মানুষ একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে প্রশ্ন নিজেই অর্থহীন হয়ে পড়ে। যখন ইচ্ছা নির্ভেজাল হয়, তখন নির্বতাও কথা বলতে শুরু করে। সত্য বলার জন্য জীব নয়, আত্মার গুঞ্জনের প্রয়োজন হয়। তুমি এগিয়ে চলো, পথ নিজের থেকেই তৈরি হয়ে যাবে। দুনিয়া প্রথমে তিরস্কার করবে, তারপর প্রশংসাও করবে। রাত যতই দীর্ঘ হোক, সূর্য চিরকাল লুকিয়ে থাকে না। তেমনি জীবন যতই হতাশায় ডুবে থাকুক, আশা কখনো নিভে যায় না। যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, যদি তারাই একদিন তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে ভেঙে পড়ো না, বোঝো এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মাঝে মাঝে একা থাকা প্রয়োজন, যেন তুমি বুঝতে পারো তুমি কারো ছায়ায় নয়, নিজের আলোয় হাঁটতে পারো। প্রতিবার উত্তর দেওয়া জরুরি নয়, অনেক সময় নির্বতাই সব বলে দেয়। সত্যিকারের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, আর যেগুলো কেবল প্রয়োজনবোধে তৈরি, সেগুলো সময়ের স্রোতে হারিয়ে যায়। তোমার ভিতরে এত শক্তি আছে যে চাইলে তুমি নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারো। শুধু নিজের উপর বিশ্বাস রেখো। অন্যের হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাকে বোঝার চেষ্টা করো, কারণ হতে পারে সেটা আসলে তোমার নিজের প্রতিচ্ছবি অন্য রূপে ফিরে এসেছে। যদি জীবনকে একটু দূর থেকে দেখো, তাহলে বুঝবে যেসব মুহূর্তে তুমি সবচেয়ে বেশি অভিযোগ করেছিলে, সেগুলিই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলেছে। প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সব ছেড়ে দিয়ে শুধু নিজেকেই আঁকড়ে ধরতে হয়, আর সেই মুহূর্তেই তার আসল পরিচয় গড়ে ওঠে। জীবন কখনোই আমাদের চিন্তার মতো চলে না, কিন্তু অনেক সময় সেই অচেনা পথই আমাদের সেই গন্তব্যে পৌঁছে দেয় যা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত হয়। কিছু সিদ্ধান্ত প্রথমে ভুল মনে হলেও অনেক বছর পর বুঝি তারাই আমাদের এমন একজন করে তোলে যাকে দেখে আমরা নিজেই গর্ব অনুভব করি। সবাইকে খুশি করা সম্ভব নয়, তবে যদি তুমি নিজেকে খুশি রাখতে শিখে যাও, তাহলে দুনিয়ার চোখ তোমার উপর খুব একটা প্রভাব ফেলতে পারবে না। মাঝে মাঝে আমাদের কোনো পথ দেখা যায় না, কারণ আমাদেরই সেই পথ তৈরি করতে হয়। যাকে আমরা হারিয়ে ফেলি সে আসলে কখনো আমাদের ছিল না, কিন্তু যে আমাদের কষ্টে পাশে দাঁড়িয়ে থাকে সেই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন কথাগুলিও সঙ্গ ছেড়ে দেয়। তখন শুধুই একটা শান্ত হৃদয়, একজন সত্যিকারের বন্ধু অথবা এক গভীর বিশ্বাসী আমাদের ধরে রাখে। প্রতিটি সম্পর্ককে প্রকাশ করার জন্য সবসময় শব্দ লাগে না, অনেক সময় নির্বতাই সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। কিছু মানুষ এই জন্যই আমাদের জীবন থেকে চলে যায় যাতে আমরা উপলব্ধি করতে পারি এই যাত্রা আমাদের নিজের, এবং সেই পথ পাড়ি দেওয়া আমাদেরই দায়িত্ব। যখন মনে হয় সব শেষ, তখন নিজেকে একটা প্রশ্ন করো, সব সত্যিই শেষ হয়ে গেছে, নাকি এটা একটা নতুন শুরুয়াতের দরজা? প্রতিটি ভাঙন, প্রতিটি পতন, প্রতিটি একাকিত্ব আমাদের জন্য একটা সংকেত। এখন সময় এসেছে নিজের সঙ্গে যুক্ত হওয়ার, নিজেকে গ্রহণ করার এবং নিজের আত্মার কণ্ঠস্বর শুনে চলার।
এখন সময় এসেছে নিজেকে বোঝার, নিজেকে ফিরে পাওয়ার এবং নিজের জীবনকে নতুন করে বাঁচানোর। যে কষ্টগুলো তুমি পেয়েছ সেগুলো তোমাকে দুর্বল করে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে প্রকাশ করে, যা যে কোনো যন্ত্রণার মধ্যেও হাসতে পারে। তুমি যাই সিদ্ধান্ত নাও সবাই তা পছন্দ করবে না, কিন্তু যদি তুমি সেই সিদ্ধান্তে শান্তি খুঁজে পাও তাহলে সেটাই তোমার সঠিক পথ। কখনো অন্য কারো ছায়া হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি নিজেই একটা আলো। তোমার আলোর জন্য তোমাকে আর কারোর দিকে তাকাতে হবে না। প্রতিটি সকাল কেবল সূর্যের নয়, এক নতুন আশার জন্মও দেয়। প্রতিটি দিন এক নতুন সূচনা, যেখানে তুমি নিজেকে আরও ভালো করে গড়ে তোলার একটা সুযোগ পাও। দুনিয়ার দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে নিজের চোখে সত্য বলে মনে করা। কারণ যখন তুমি নিজের সঙ্গে চোখে চোখ রাখতে পারো, তখনই তুমি সত্যিকারের শান্তি অনুভব করো। কখনো কখনো সবচেয়ে বড় সাহসিকতা এটিই হয়, যখন তুমি নিজে ভেঙে পড়েছ তবুও অন্য কাউকে সাহস দিচ্ছ। যদি কেউ তোমার সঙ্গ ছেড়ে চলে যায়, তবে দুঃখ করো না। হতে পারে সে কেবল যাত্রাপথের একটা ধাপ ছিল, আর তোমার আসল সঙ্গী কোথাও তোমার অপেক্ষায় আছে। প্রতিটি গল্পের শেষ দুঃখজনক নয়, অনেক সময় গল্প মাঝপথে থেমে যায়, যাতে এক নতুন আরও সুন্দর গল্প শুরু হতে পারে। যে সময় পেরিয়ে গেছে তার জন্য আক্ষেপ করে লাভ নেই, বরং সেই সময়ের শেখানো শিক্ষা তোমার আজকের সবচেয়ে বড় সম্পদ। তোমাকে এখনই সব কিছু জানতে হবে না, শুধু এটুকু জেনে রাখো, যদি তুমি এগিয়ে যেতে থাকো তবে একদিন ঠিকই সেখানে পৌঁছাবে যেখানে তোমার প্রকৃত সুখ লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ধৈর্য রাখে এবং যিনি আমার উপর অটল বিশ্বাস রাখে, তার সবচেয়ে কঠিন পরীক্ষাও একদিন সহজ পথ হয়ে যায়। সময় যত কঠিনই হোক না কেন, যে নিজের মনকে স্থির রাখতে শিখে গেছে সে প্রতিটি ঝড়ের পরেও শান্তি খুঁজে পায়। প্রত্যেককেই জীবনে কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কাউকে অর্থনৈতিক সমস্যা ভোগায়, কাউকে সম্পর্কের জটিলতা, কাউকে অসুস্থতা, তো কাউকে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, সেই এইসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ধৈর্য মানে শুধু চুপচাপ অপেক্ষা নয়, এটি এক অভ্যন্তরীণ অবস্থা যেখানে মানুষ পরিস্থিতি যত কঠিনই হোক নিজের বিশ্বাস থেকে বিচলিত হয় না। সে জানে এই সময়ও একদিন চলে যাবে। আর বিশ্বাস মানে সেই ঈশ্বরের প্রতি অটল আস্থা, যে বলে, যদি ঈশ্বর আমাকে এই পরিস্থিতিতে রেখেছেন তবে তিনিই আমাকে এখান থেকে বের করতেও সক্ষম। জীবন যখন আমাদের সীমার শেষ প্রান্তে পৌঁছে দেয়, তখন মাত্র দুটো পথ থাকে: হতাশ হয়ে থেমে যাওয়া অথবা ঈশ্বরে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। অনেকেই প্রথম পথটি বেছে নেয়, কিন্তু যে বিশ্বাস রাখে সেই সত্যিকারের বিজয়ী হয়ে ওঠে। কিন্তু যারা বিশ্বাস আর সাহস নিয়ে আর এক কদম বাড়ায়, তারাই জীবনে চমৎকার কিছু দেখতে পায়। যারা ভাবে, হে প্রভু, আপনার ইচ্ছাই আমার পথ, তারাই জীবনের কঠিন পরীক্ষায় সত্যিকারের জয়ী হয়। ধৈর্য আর বিশ্বাস একসঙ্গে মিললে তা এমন এক দ্বীপের মতো হয়ে ওঠে, যা ঝড়ের মাঝেও নিভে না যায়। যখন মন শান্ত থাকে, তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়, আর সেই শান্তিই তাকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। ভাবো, এক নাবিক যদি প্রবল স্রোতের নদী পায়, আর সে যদি ভয় পায়, তবে তার নৌকো ডুবে যেতে পারে। কিন্তু যদি সে ধৈর্য আর বিশ্বাস নিয়ে দাঁড় টানতে থাকে, তাহলে সে ঠিক নদী পার হয়েই যায়। তেমনি ঈশ্বরের পরিকল্পনা কখনো মাঝপথে থেমে থাকে না। তিনি দেখতে চান আমরা অন্ধকারেও তার উপর বিশ্বাস রাখতে পারি কিনা। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই। সবাই দূরে সরে যায়, পথগুলো বন্ধ হয়ে যায়, আর ভিতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, এবার আর না। কিন্তু সেখান থেকেই আসল পরীক্ষা শুরু হয়। তুমি থেমে যাবে না, আর এক কদম এগিয়ে যাবে। যে এক কদম এগোয় সেই চমৎকার কিছু দেখে, কারণ ঈশ্বর তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি এগিয়ে যেতে দেখতে চান। পরীক্ষা কঠিন হতেই পারে, কিন্তু যার মন স্থির আর বিশ্বাস অটুট, সে সমস্ত পরিস্থিতি পার করে যায়। ধৈর্য আর বিশ্বাস মানুষকে সেই উচ্চতায় পৌঁছে দেয় যেখানে ঈশ্বর তাকে দেখতে চান। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে তা আমার পরিকল্পনার অংশ। তোমার চোখে তা ভালো বা খারাপ মনে হতেই পারে, কিন্তু আমার দৃষ্টিতে তা তোমার আত্মার বিকাশের পথ। জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা শিক্ষা থাকে, একটা দিশা থাকে। অনেক সময় কিছু জিনিস খুব খারাপ মনে হয়, চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, স্বপ্ন অপূর্ণ থাকা বা বর্ষর ক্ষতি হওয়া। তখন আমরা বলি,
প্রভু, কেন আমার সঙ্গে? কিন্তু তখনই শ্রীকৃষ্ণের বচন আমাদের আলো দেখায়, সবকিছুই কিছু ভালো উদ্দেশ্যে ঘটে। দুঃখ আসা স্বাভাবিক, কিন্তু এটা বোঝা জরুরি যে সেই দুঃখ আমাদের এগিয়ে যাওয়ার জন্যই এসেছে। যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, হয়তো সেটাই আমাদের দরজা ছিল না। আর যদি কেউ ছেড়ে চলে যায়, তবে হয়তো তার জায়গায় আর কেউ আসার কথা রয়েছে। অনেক সময় যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তারাই আমাদের ছেড়ে চলে যায়। তখন মনে হয় সব কিছু শেষ, কিন্তু কয়েক বছর পর বোঝা যায় তারা না গেলে আমরা নিজের ভেতর তাকাতে পারতাম না। আজ যে পথটা ক্লান্তিকর লাগছে, সেটাই একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি নিজেকে গর্বের চোখে দেখবে আর বলবে, আমি হেরে যাইনি। প্রতিটা প্রশ্নের উত্তর দরকার হয় না, অনেক সময় শুধু এগিয়ে যাওয়া যথেষ্ট। অনেক সময় মানুষ তোমাকে ছাড়ে কারণ তুমি খারাপ নও, বরং তারা চায় তুমি নিজের পুরো রূপে নিজের সঙ্গে মিলো। জীবন তখনও চলে যখন কেউ পাশে থাকে না, কিন্তু তুমি নিজে থেমে যাও যতক্ষণ না তুমি নিজেকে ক্ষমা করো। কিছু নীরবতা এমন কথা বলে দেয় যা শব্দ দিয়েও বোঝানো যায় না। দরকার হয় সেই নীরবতাকে বোঝার মানুষের, শোনার মানুষের নয়। অনেক সময় সবকিছু থাকা সত্ত্বেও মন খালি লাগে, কারণ শান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, এটা তোমার ভেতরের গভীর অনুভব। সম্পর্ক মানে কেবল পাশে থাকা নয়, সম্পর্ক মানে সেই অনুভব যা তখনও থাকে যখন সবাই ছেড়ে চলে গেছে। প্রতি রাত আসে অন্ধকার নিয়ে, কিন্তু সকালের প্রথম রশ্মি বলে অপেক্ষাকারীরা আলো পায়। তোমার সবচেয়ে বড় শক্তি সেই অশ্রুগুলো, যেগুলো তুমি কাউকে না জানিয়ে কেঁদেছ, তবুও হাসতে পেরেছ। যদি কেউ তোমার পথ না বোঝে, তাকে বোঝানোর দরকার নেই, কারণ সেই পথ তোমার জন্য তৈরি, তাদের জন্য নয়। যা চলে গেছে তা শুধু একটা অধ্যায় ছিল, পুরো গল্প নয়। যতবার তুমি ভেবেছ আর পারবো না, ততবার তোমার আত্মা শক্তি পেয়েছে, আর তুমি আবার উঠে দাঁড়িয়েছ। অনেক সময় কারো কথার দরকার হয় না, শুধু তার চুপচাপ উপস্থিতিই যথেষ্ট। আর যদি সেটাও না মেলে, তবে নিজের উপস্থিতিই যথেষ্ট। ভেবো না তুমি একা, শ্রীকৃষ্ণ সবসময় তোমার পাশে আছেন। শুধু হাঁটো, থেমো না। আর যখন তুমি তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যথা, প্রতিটা পরীক্ষা পেরিয়ে যাবে, তখন তুমি নিজেই বলবে, আমি হেরে যাইনি, আমি বিশ্বাস রেখেছিলাম, আমি ধৈর্য ধরেছিলাম, আর এটাই আমার আসল জয়। নিজের ভরসা নিজেকেই হতে হবে। যারা পিছনে আছেন তারা হেরে গেছেন এমন নয়, হতে পারে তারা থেমে নিজের সঙ্গে কথা বলছে। সব সময় হাসি থাকা মানেই সাহস নয়, অনেক সময় ভেঙে গিয়ে নিজেকে আবার গুছিয়ে নেওয়াটাই আসল সাহস। তোমার কিছু সিদ্ধান্ত প্রথমে ভুল মনে হতে পারে, কিন্তু সেগুলোই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে বুঝতে পারবে। তুমি প্রতিদিন কারো না কারো আশা হয়ে ওঠো, আর সেটাই তোমার ভেতরের আলোকে প্রমাণ করে। যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে, সেটা কেবল এক মুহূর্তের ক্লান্তি ছিল, কিন্তু যদি তুমি আবার উঠে দাঁড়াও, তবে সেই হাল ছেড়ে দেওয়া একটা নতুন সূচনা হয়ে যায়। যারা তোমার অতীত দেখে তোমায় বিচার করে, তারা তোমার ভবিষ্যতে পাশে দাঁড়াতে পারবে না। তোমার নীরবতা তোমার ভাষা, আর একদিন সেই নীরবতাই তোমায় এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে শব্দও কম পড়ে যাবে। তোমার প্রতিটি অসম্পূর্ণ স্বপ্নে আসার এক কণা আছে, শুধু সেটা অনুভব করতে শিখো। কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগে, কিছু মানুষ পেতে বিশ্বাস লাগে, কিন্তু যখন তুমি একা দাঁড়াও, তখন বোঝা যায় সবচেয়ে শক্তিশালী সম্পর্কটা নিজেকেই নিয়েছিল। যেদিন তুমি সবচেয়ে সাহস দেখিয়েছিলে, তখন কেউ দেখেনি, কিন্তু সেই মুহূর্তটাই তোমায় সবচেয়ে শক্তিশালী বানিয়ে দিয়েছে। কিছু সত্য তিক্ত হয়, কিন্তু যদি তুমি তা মেনে নিতে শেখো, তবে কোনো প্রতারণাই তোমায় ভাঙতে পারবে না। যারা তোমার ভেতরটা বোঝে না, তারা তোমায় বাইরের রূপেই বিচার করে। তাই প্রথমেই নিজেকে বোঝো, নিজেকে প্রমাণ করার দরকার নেই। অনেক সময় মানুষ তোমার পাশে থাকে না, কিন্তু তোমার বিরুদ্ধে কিছু বলে না, এই নীরবতাই অনেক বড় জবাব হয়ে দাঁড়ায়। যখন পথ কঠিন হয়, তখন কোনো অলৌকিক কিছু ঘটে না, শুধু তোমার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ওঠে, আরেকটু এগো, তুমি হারের জন্য তৈরি হওনি। যেসব সম্পর্ক তুমি হৃদয় দিয়ে পালন করেছ, যদি সেগুলো আজ পাশে না থাকে, তবে বুঝে নিও তারা তোমার নয়, তারা কেবল প্রয়োজনের জন্য ছিল। যখনই তুমি ভেঙে পড়েছ, তখন তোমার নিজের আশা তোমায় তুলে ধরেছে। সেই আশাই সবচেয়ে বড় অলৌকিক ব্যাপার। অনেক সময় কারো না থাকা তোমার সঙ্গে তোমার নিজের দেখা হওয়ার সুযোগ এনে দেয়, আর সেই দেখা গভীর শান্তি দেয়। যেদিন তুমি বুঝে ফেলো যে সবকিছু তোমার হাতে নেই,
সেদিন হেরেও হারটা হালকা লাগে। জীবনে প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু যখন তুমি চুপচাপ হাঁটতে থাকো, পথ নিজেই তোমার প্রশ্নগুলোর উত্তর মুছে দেয়। কিছু জিনিস তোমাকে পায়নি, কারণ তারা তোমায় থামিয়ে রাখছিল। জীবন তোমায় কোথাও আরও ভালো জায়গায় নিয়ে যেতে চেয়েছিল। কখনো কারো অনুপস্থিতি তোমার ভেতরের এমন কোনো দিককে জাগিয়ে তোলে, যেটা তুমি নিজেও চিনতে না। যাদের তুমি হৃদয় দিয়ে আপন করে নিয়েছিলে, যদি তারা আজ তোমায় চিনে না, তবে কষ্ট পেও না। তুমি সম্পর্ক পালন করেছ, তারা কেবল সঙ্গ দিয়েছে। কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায়, কিন্তু তারা প্রতি রাতেই ফিরে আসে স্বপ্নে, কারণ তারা এখন তোমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। যখনই তুমি অন্যের পাশে দাঁড়িয়েছ, তা শুধুই একটি কাজ ছিল না, তা ছিল তোমার আত্মার কণ্ঠস্বর। যেদিন মনে হবে মন খুব ক্লান্ত, সেদিন বড় কিছু করো না। শুধু নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি রাখো, তুমি হেরে যাবে না। যত সময় লাগুক না কেন, সত্যিকারের ভালোবাসা মানেই সারা জীবন পাশে থাকা নয়, তবে সে থাকে তোমার আত্মার গভীরতম স্তরে, কোনো দাবি ছাড়াই, নীরবে, নিঃশব্দে। অনেক সময় লেগে যায় জীবনকে বুঝতে, যে কে তোমায় ঠিক তেমনভাবে ভালোবেসেছিল যেমন তুমি ভেতর থেকে আছো। কিছু কিছু ইচ্ছা পূরণ হয়ে যায়, কিন্তু কিছু ইচ্ছা চিরকাল বেঁচে থাকে মনের গভীরে, যাতে তুমি নিজেকে কখনো একেবারে শূন্য মনে না করো। যারা বলে সব ঠিক হয়ে যাবে, তারা শুধু সান্ত্বনা দেয় না। অনেক সময় তারা নিজেরাও ভেঙে পড়ে, কিন্তু সেই একটুকু আশা ধরে রেখেই বেঁচে থাকে। যখন পাশে কেউ থাকে না, তখন মানুষ ভাঙে না, তখন সে নিজেকে সামলাতে শিখে যায়, আর সেখান থেকেই আসে তার আসল শক্তি। কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যায় শুধু এই জন্য, যাতে তুমি নিজের সঙ্গে দেখা করতে পারো। প্রতিবার যখন তুমি ভেবেছ সব হারিয়ে গেছে, তখনই জীবন তোমায় নতুন কিছু শেখানোর জন্য প্রস্তুত ছিল। শুধু তুমি শুনতে শেখোনি। কখনো কখনো কারো অনুপস্থিতিই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে, কারণ তখনই তুমি তোমার আসল শক্তিকে চিনতে পারো। যারা তোমায় কষ্ট দিয়েছে, তারা অনেকারই তোমায় সেই সাহস দিয়ে গেছে, যা কোনো সহজ রাস্তায় পাওয়া যায় না। তোমার যন্ত্রণাই তোমায় অনেক কিছু শিখিয়েছে। আজ তোমার মুখের যে হাসি, তাতে সেই অজানা অশ্রুগুলোরও অংশ আছে, যার খবর কেউ রাখেনি। সবাই তোমাকে বুঝবে না, কারণ তোমার যাত্রার স্পন্দন শুধুই তোমার হৃদয় জানে। কিছু কথা শব্দে নয়, নীরবতায় প্রকাশ পায়, আর সেই নীরবতাই হয় সবচেয়ে গভীর সংলাপ। তোমার ভেঙে পড়ার মধ্যেও ছিল এক রকমের শিল্প, কারণ প্রতিবার তুমি যখন ভেঙেছ, তখন তোমার ভেতরেই জন্ম নিয়েছে এক নতুন ও শক্তিশালী তুমি। যারা তোমার অশ্রু দেখতে পায়নি, তারা তোমার হাসির মানেও বুঝবে না। জীবন সবচেয়ে বেশি শেখায় তখনই, যখন তুমি কম কথা বলো, কারণ তখন তুমি শুনতে আর বুঝতে শেখো। সব কিছু হারানোর পরই বোঝা যায়, যা চলে গেছে তা হয়তো প্রয়োজনীয় ছিল না, আর যা থেকে গেছে সেটাই সবচেয়ে মূল্যবান। যখন তুমি কাঁদতেও কাউকে দোষ না দিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নিই, তখনই তোমার ভেতরে জন্ম নেয় এক নতুন শান্তি। আজ যে যন্ত্রণা তোমায় কষ্ট দেয়, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তাই তার সঙ্গে লড়াই করো না, তাকে বোঝার চেষ্টা করো। যা ভেঙে গেছে তা নিয়ে আফসোস করো না। হতে পারে ওগুলো তোমায় ধরে রাখতে সক্ষম ছিল না, তাই নিজেরাই তোমার পথ ছেড়ে দিয়েছে। যখন কেউ না বুঝেই তোমার সম্পর্কে মতো দেয়, তখন তোমার নীরবতাই হয় সবচেয়ে বড় উত্তর। যখন তুমি নিজেকে বলো আমি ক্লান্ত, তখন তোমার অন্তর থেকে আওয়াজ আসে আর একটু চল, গন্তব্য কাছেই। তোমার ধৈর্যের আসল পরীক্ষা তখনই হয়, যখন সবকিছু বিপরীতমুখী চলতে থাকে। আর তখনও যদি তুমি শান্ত থাকতে পারো, বুঝে নিও তুমিই বিজয়ী। যেদিন তুমি তোমার সবচেয়ে বড় দুর্বলতাকে মেনে নাও, সেদিনই তুমি তোমার সবচেয়ে বড় শক্তিকে জাগিয়ে তোলো। তুমি একা নও, তোমার নীরবতা, ভাঙা স্বপ্ন, অপূর্ণ আশা সবই তোমার সঙ্গে আছে, এবং তারা প্রতিটি মুহূর্তে বলে তুই আজও সম্পূর্ণ। যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, তারাই প্রথমে সরে গিয়েছে, কিন্তু সেই দূরত্বই তোমায় তোমার কাছাকাছি এনেছে। অনেক সময় আমরা কারো সঙ্গে ঝগড়া করি না কারণ আমরা ভয় পাই না, বরং সেই সম্পর্ককে বেশি গুরুত্ব দিই। সবাই তোমার গল্প বুঝবে না, কারণ সবাই তোমার যন্ত্রণার পথ মারায়নি। সবাই তোমার জয়ের মূল্য জানে না। কিছু সম্পর্ক সময় দিয়ে নয়, অনুভব দিয়ে টিকে থাকে, যা সারা জীবন পাশে থাকে, হোক না তা অসম্পূর্ণ। জীবন তখনই সহজ লাগে যখন তুমি মেনে নাও সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয়। তখনই তুমি প্রবাহের সঙ্গে চলতে শেখো। যে তোমার নীরবতা বুঝেছে, সেই ছিল তোমার আপন।
বাকি সবাই শুধু তোমার কণ্ঠে নিজেদের স্বার্থ খুঁজে গেছে। কখনো কখনো মনে হয় পথ বন্ধ হয়ে গেছে, অথচ সেটাই হয় এক নতুন মোড়, যেখান থেকে শুরু হয় তোমার নতুন যাত্রা। যারা না বলেও তোমার খবর বুঝে যায়, তারাই তোমার আপনজন। বাকি সবাই কেবল সময়ের প্রয়োজনে তোমার সঙ্গে থাকে। অনেক প্রশ্নের উত্তর সময় দেয় না, দেয় তোমার চুপ থাকা। যখন কোনো আপনজনের কথা মনে পড়ে, তখন হেসে নিও, কারণ সেই স্মৃতিগুলোই প্রমাণ যে তুমি কখনো কাউকে সত্যি মন থেকে ভালোবেসেছিলে। আর সেই ভালোবাসা তোমার ভেতরের মানবিকতার সবচেয়ে সুন্দর চিহ্ন। চোখে জল আনো না, শুধু মন থেকে হাসো আর বলো, তোর অনুভব আজও আমার মধ্যে জীবিত আছে। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেই হয়, যখন আমরা কোনো কারণ ছাড়াই নিজের ওপর গর্ব অনুভব করি। কারণ আমরা জানি, প্রতিবার আমরা নিজেদের আবার তুলে ধরেছি, আবার বাঁচার সাহস পেয়েছি। সব সময় নিজের শক্তি দেখানোর দরকার হয় না, পরিস্থিতির সামনে টিকে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। কখনো আমাদের কোনো উত্তর দরকার হয় না, শুধু কারো উপস্থিতিই যথেষ্ট হয় বুঝিয়ে দেওয়ার জন্য তুমি একা নও। জীবনের আসল পরীক্ষা তখনই হয়, যখন আমরা জানি আমরা ঠিক আছি, তবুও চুপ করে থাকতে হয়। চারদিকে অন্ধকার থাকলে সামান্য আশার আলো সূর্যের মতো মনে হয়, আর সেই আলো আমাদের ভেতর থেকেই জন্ম নেয়। যারা আমাদের সেই সময়ে ছেড়ে যায়, যখন আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল, তারাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। কারণ তাদের যাওয়ায় আমরা বদলাই, শক্তিশালী হই। কিছু যন্ত্রণা আছে যা কখনো পুরোপুরি মুছে যায় না, কিন্তু সেই যন্ত্রণাই পড়ে হয়ে ওঠে আমাদের হাসি, যা সবার কাছে হয়ে ওঠে আমাদের শক্তির পরিচয়। প্রতিবার যখন আমরা নিজেদের বলি, এবার আর পারবো না, তখনই আমাদের ভেতর থেকে উঠে আসে সেই শক্তি, যা আমাদের পরদিন অবধি টেনে নিয়ে যায়। সম্পর্ক শব্দে চলে না, চলে অনুভবে। যখন অনুভব ভেঙে যায়, তখন শব্দগুলোও নীরব হয়ে যায়। জীবনে চলতে থাকে এক গভীর পরিকল্পনা, যা আমরা সবসময় বুঝতে পারি না। আমরা শুধু দৃশ্য দেখি, কিন্তু ঈশ্বর পুরো কাহিনী দেখেন। তিনি জানেন আজকের কষ্ট আগামীকালের জন্য কতটা দরকার। যেমন এক কৃষক যখন বীজ বোনে, তাকে মাটিতে পুঁতে দেয়, জল দেয়, রোদ সয়, তারপর একদিন সে বীজ গাছ হয়। যদি সেই বীজ ভাবতে থাকে, আমায় অন্ধকারে কেন রাখা হলো, আমায় চাপা দিয়ে কেন রাখা হলো, তবে সে কখনো গাছ হয়ে উঠতে পারবে না। তেমনি ঈশ্বরও আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যান, যাতে আমাদের আত্মা তার সঠিক রূপ পেতে পারে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো সুযোগ হাতছাড়া হয়, বা জীবন থেমে যায়, তখন রাগ করো না, হতাশ হও না। শান্ত হয়ে ভাবো, যা ঘটছে তা হয়তো কোনো বড় কল্যাণের প্রস্তুতি। হয়তো আজ বোঝা যাবে না, কিন্তু সময়ের সঙ্গে সব পরিষ্কার হয়ে যাবে। সময় যখন কেটে যায়, তখন প্রতিটি ক্ষত নিজেই এক একটি উত্তর হয়ে ওঠে। তখন বুঝতে পারি যে ঘটনাগুলোকে আমরা সবচেয়ে বেশি দুঃখজনক ভেবেছিলাম, তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। এটাই শ্রীকৃষ্ণের দেওয়া দৃষ্টি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না। যখন তুমি ক্লান্ত হও, যখন মনে হয় কেউ দেখছে না, তখনও আমি সব দেখছি। আমি সেই মুহূর্তের অপেক্ষায় থাকি, যখন তুমি প্রস্তুত হয়ে যাবে। তখন আমি তোমায় সেই ফল দিই, যা তোমার জন্য সবচেয়ে ভালো। সব মানুষের জীবনেই এমন সময় আসে, যখন আমরা পরিশ্রম করি, কিন্তু তার ফল চোখে পড়ে না। কেউ পড়াশোনা করে কিন্তু নম্বর ভালো আসে না, কেউ কাজ করে কিন্তু উন্নতি পায় না, কেউ সম্পর্কের প্রতি সৎ থাকে কিন্তু ঠকতে হয়। তখন মনে হয়, ঈশ্বর কি আমাদের দেখছেন? এই সময়ই শ্রীকৃষ্ণের বাণী বুঝতে হয়। ঈশ্বর আমাদের সংগ্রাম দেখেন, কিন্তু ফল তখনই দেন, যখন আমরা তা গ্রহণ করার উপযুক্ত হয়ে উঠি। যেমন আম গাছ ফল দিতে সময় নেয়, জল, রোদ, যত্ন সব কিছু লাগে। যদি কৃষক ধৈর্যহীন হয়ে বীজ উপড়ে ফেলে, তবে ফল পাওয়া যাবে না। আমাদের পরিশ্রম, আমাদের প্রার্থনা, আমাদের চোখের জল সবই এক একটি বীজ, কিন্তু ফল তখনই আসবে যখন আমরা তা ধরে রাখার যোগ্য হয়ে উঠব। ছোট বয়সে বড় সাফল্য পেলে হয়তো সেটা সামলানো যাবে না, কিন্তু যে সংগ্রাম করেছে সে সাফল্যকে সম্মানের সঙ্গে গ্রহণ করে। ঈশ্বর সেটা দেখেন, তুমি কি প্রস্তুত? আমাদের চোখের জল, নীরবতা, পরিশ্রম সবকিছুর হিসেব রাখেন ঈশ্বর। মানুষ সময়ের মধ্যে বাধা, কিন্তু ঈশ্বর সময়ের উপরে। তিনি জানেন কখন, কতটা এবং কেন দিতে হবে। যদি সংগ্রাম দীর্ঘ হয়, তার মানে এই নয় ঈশ্বর চুপ। তিনি তোমার ভিতরে স্থিরতা আর গভীরতা আনছেন।
যখন তোমার মন প্রস্তুত হবে তখন তিনি তোমায় সেই ফল দেবেন যা তুমি বহন করতে পারবে। অনেক সময় ঈশ্বর উত্তর দিতে দেরি করেন, কারণ তিনি তোমার জীবনে অলৌকিক কাহিনী লিখছেন, আর অলৌকিক ঘটনার জন্য সময় লাগে। তাই ক্লান্ত হও না, থেমো না, নিজের কর্মে বিশ্বাস রাখো এবং ঈশ্বরের ন্যায়বিচারে ভরসা রাখো। তিনি সব দেখছেন। সময় এলে এমন ফল দেবেন যা শুধু তোমার নয়, অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে। এটাই শ্রীকৃষ্ণের গীতার সার। কর্ম করো, ফলের চিন্তা করো না। ফল নিশ্চিত, কিন্তু তার সময় ঈশ্বরের হাতে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার সব প্রচেষ্টা শেষ হয়ে যায় তখন তোমার নীরবতা আমার আশ্রয় হয়ে ওঠে। আর যখন তুমি অন্তর থেকে আমার সঙ্গে যুক্ত হও তখন আমি তোমায় সেই শক্তি দিই যা পৃথিবীর কোনো শক্তিও দিতে পারে না। সহ্য করার সেই শক্তি প্রার্থনার আসল উপহার। অনেক সময় এমন হয়, কোনো পথ খোলা থাকে না, আমরা কথা বলি, পরিশ্রম করি, অপেক্ষা করি, কাঁদি, তবুও সমস্যা থেকেই যায়। তখন বলি, এখন শুধু ঈশ্বরই কিছু করতে পারেন। আমরা প্রার্থনা করি, কিন্তু তখন প্রশ্ন আসে, আমি তো মন থেকে প্রার্থনা করেছি, তাহলে সমস্যা মিটল না কেন? উত্তর হলো, প্রার্থনার উদ্দেশ্য সমস্যার সমাধান নয়, আত্মাকে শক্তি দেওয়া। যখন আমরা অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করি তখন আমাদের মন শান্ত হয়, আত্মা সহ্য করতে শেখে। যেমন একজন মা অসুস্থ সন্তানের জন্য প্রার্থনা করে, সে অলৌকিক কিছু চায়, কিন্তু তার মধ্যে এক নতুন শক্তি জেগে ওঠে। সে ক্লান্ত হয় না, হার মানে না। এটাই প্রার্থনার ক্ষমতা। প্রার্থনা আমাদের বদলে দেয়। পরিস্থিতি হয়তো একই থাকে, কিন্তু আমাদের মন হয়ে ওঠে দৃঢ়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সব পরিস্থিতিতে আমায় স্মরণ করে, আমি তার মধ্যে বাস করি। এর অর্থ, যখন তুমি ঈশ্বরকে স্মরণ করো তখন তিনি তোমায় সেই মানসিক শক্তি দেন যা অন্য কেউ দিতে পারে না। যদি কোনো সমস্যার সমাধান এখনো না আসে, হোক সেটা অসুস্থতা, পারিবারিক দ্বন্দ্ব, ক্ষতি, তবুও প্রতিদিন প্রার্থনা করো। হয়তো পরিস্থিতি তৎক্ষণাৎ বদলাবে না, কিন্তু তোমার মন বদলে যাবে। তুমি শিখে যাবে কিভাবে পরিস্থিতিকে গ্রহণ করতে হয়। এইভাবেই জীবন ধীরে ধীরে তোমায় তৈরি করে একটা বড় সত্যের জন্য। জীবন শুধু বাঁচা নয়, এক গভীর উপলব্ধি। যে উপলব্ধি সময়ের সঙ্গে আসে, কিন্তু একবার এলে চিরস্থায়ী হয়ে যায়। যখন তুমি সত্যিই একা হয়ে পড়ো তখন তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। এক ধরনের শক্তি যা কেবল প্রার্থনার মাধ্যমে আসে। মানুষ যখন কারো সঙ্গে কথা বলে তখন সে শব্দে উত্তর চায়, কিন্তু যখন কেউ ঈশ্বরের সঙ্গে কথা বলে তখন উত্তর আসে অনুভবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন গোটা পৃথিবী তোমাকে ছেড়ে দেয়, যখন তুমি নিজেকে সম্পূর্ণ একা মনে করো, তখন ভাবো না যে তুমি একা, বরং সেই সময় ঈশ্বর তোমার সবচেয়ে কাছে থাকেন। যখন পৃথিবীর দূরত্ব বাড়তে শুরু করে তখনই অনুভব করা যায় ঈশ্বরের উপস্থিতি। জীবনের এক সময়ে এমনটাও ঘটে যখন কাছের মানুষরাও দূরে সরে যায়। যাদের থেকে সবচেয়ে বেশি আশা ছিল তারাই একা ফেলে চলে যায়। সম্পর্কগুলো ধীরে ধীরে ঠান্ডা পড়ে যায়, বন্ধুরা অচেনা হয়ে যায়। যাদের আমরা আমার বলতাম তারাই হয়ে ওঠে অপর। এই সময় মন ভেঙে যায়, হৃদয় ক্লান্ত হয়, আর মনে হয় কেউ পাশে নেই। ঠিক সেই মুহূর্তে এক অন্তর্দৃষ্টি, এক শান্ত সুর আমাদের অন্তরে বলে ওঠে, এখন আমি আছি, কেবল আমি। সেটাই শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর। পৃথিবীর সব সম্পর্ক শর্তের ওপর দাঁড়িয়ে থাকে। কেউ সময়ের সঙ্গে বদলে যায়, কেউ নিজের প্রয়োজনে কাছে আসে, কেউ শুধু সফলতা পর্যন্ত পাশে থাকে। যতক্ষণ তুমি দিতে পারো ততক্ষণ তুমি গুরুত্বপূর্ণ, কিন্তু যখন তুমি কারো সাহারা খুঁজে বেরাও তখন বেশিরভাগ মানুষই পিছিয়ে যায়। ঠিক তখনই ঈশ্বরের পথ শুরু হয়। যখন মানুষ সমস্ত দরজায় কড়া নাড়ে, সমস্ত আশার আলো নিভে যায়, তখন চুপচাপ ঈশ্বর জীবনে প্রবেশ করেন। হৃদয়ের গভীরে নেমে যান এবং বলেন, দেখো, আমি এখানে আছি। ঈশ্বর আমাদের নিঃশর্ত ভালোবাসেন। তারা আমাদের সাফল্য চান না, না চান আমাদের ধন সম্পদ। তারা চান আমাদের ভাঙা মনকে জোড়া দিতে, আমাদের অশ্রু গোপনে মুছে দিতে। তারা শুধু চান একবার আমরা তাদের ডাক দিই। এটা কল্পনা নয়, এটা এক নিখাদ সত্য অভিজ্ঞতা। যে কেউ একাকিত্বের স্বাদ পেয়েছে সে জানে, সবাই যখন দূরে সরে যায় তখন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন। যখন রাত গভীর হয়, মন ভারাক্রান্ত হয়, তখন বাইরের পৃথিবী নীরব থাকলেও হৃদয়ের গভীরে একটা তরঙ্গ ওঠে, সেটাই ঈশ্বরের স্পর্শ। কখনো কি অনুভব করেছ সবচেয়ে বেশি শান্তি কোথায় মেলে?
কোনো মন্দিরের নিঃশব্দ কোণে বসে কিংবা রাতে একা ঈশ্বরের সঙ্গে কথা বলার সময় যে প্রশান্তি আসে তা আর কোথাও মেলে না। সেখানে নেই কোনো অভিনয়, নেই কোনো আনুষ্ঠানিকতা, কেবল একটা ভাঙা হৃদয় আর এক সত্যিকারের ঈশ্বর থাকে। যখন সবাই সরে যায় তখন একাকিত্ব আমাদের অন্তরের গভীরে নিয়ে যায়, সেখানেই আত্মা আর পরমাত্মার মিলন ঘটে। তখন বোঝা যায় যাদের আমার ভেবেছিলাম তারা ছিল কেবল মুখের মুখোশ, কিন্তু যিনি ঈশ্বর তিনি আত্মার সঙ্গে যুক্ত। বাইরের মানুষ চলে যায়, কিন্তু যিনি হৃদয়ের ভেতরে আছেন তিনি কখনোই যান না। তিনি তো আদিকাল থেকেই আমাদের সঙ্গে ছিলেন, শুধু আমরা তাকে দেখিনি। তাই যদি আবার কখনো একা অনুভব করো, যদি মনে হয় কেউ পাশে নেই, ভয় পেও না, বরং বোঝো এবার সঙ্গী বাইরে নয়, ভিতরে আছেন। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি, শুধু হৃদয় দিয়ে তাকে ডাকো, তিনি শুনবেনই। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যিকারের বিশ্বাস করতে শেখে তার মন থেকে দুশ্চিন্তা নিজেই চলে যায়। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে ভয় থাকতে পারে না। যখন আমরা বুঝি কেউ আছে যিনি আমাদের পথ দেখান, আমাদের রক্ষা করেন, তখন মন শান্ত হয়ে যায়। কিন্তু যখন এই বিশ্বাস টলমল করতে থাকে তখন মন দুশ্চিন্তায় ভরে ওঠে। ভাবো, একটি ছোট্ট শিশু বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, চারপাশে ভিড়, অচেনা পথ, কিন্তু সে না ভয় পায় না দুশ্চিন্তা করে। কেন? কারণ সে শক্ত করে বাবার আঙুল ধরে রেখেছে। সে জানে আমার বাবা আছেন, কিছু হবে না। ভবিষ্যতে কি আছে, কোন পথে যেতে হবে সে জানে না, কিন্তু সে নিশ্চিন্ত, কারণ সে বিশ্বাস করে। কিন্তু ভাবো, যদি সেই শিশুটি একা হয়ে যায় বা তার বাবার উপর বিশ্বাস না থাকে, তাহলে কি হবে? সে ভয় পাবে, কাঁদবে। আমাদের অবস্থাও তাই। জীবনের পথে চলতে গিয়ে যখন আমাদের মনে থাকে ঈশ্বর আছেন, তখন আমরা সাহসের সঙ্গে এগিয়ে যাই। রোগ, ব্যর্থতা, অপমান, একাকিত্ব এসব জীবনেরই অংশ, এগুলো আসবেই। কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস থাকে তাহলে আমরা এগুলোকে ভয় পাই না। তখন মনে হয় যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যেটা মিলছে সেটাই আমার জন্য সঠিক। কিন্তু যখন সেই বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন মন প্রশ্নে ভরে ওঠে, এখন কি হবে? সব কিছু যদি ভুল হয়ে যায়? এই প্রশ্নগুলোই উদ্বেগের বীজ, যা তখন জন্মায় যখন মনে হয় আমরা একা, ঈশ্বর শুনছেন না। অথচ সত্যিটা হলো, ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে থাকেন। আমাদের প্রতিটি কথা তিনি শোনেন, শুধু তার পরিকল্পনা আমরা তৎক্ষণাৎ বুঝি না। তিনি জানেন কখন, কিভাবে, আমাদের কি দিতে হবে। ঈশ্বর আমাদের পরীক্ষা করেন, দেখেন আমরা কি কোনো অভিযোগ না করে তার উপর ভরসা রেখে এগোতে পারি। আমরা কি তার প্রতীক্ষায় ধৈর্য ধরতে পারি। উদ্বেগ কোনো পরিস্থিতি বদলায় না, বরং আমাদের দুর্বল করে। কিন্তু বিশ্বাস আমাদের মনকে এতটাই শক্ত করে যে আমরা যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। এটা ভাবো না যে বিশ্বাস থাকলে কষ্ট আসবে না। না, বিশ্বাস মানে কষ্ট আসবে ঠিকই, কিন্তু তখন ঈশ্বর আমাদের মনকে দৃঢ় করবেন। তখন তিনি আমাদের শক্তি দেবেন। তাই যখনই ভয় বা উৎকণ্ঠা গ্রাস করে, নিজেকে একবার জিজ্ঞাসা করো, আমার কি সত্যিই ঈশ্বরে বিশ্বাস আছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি উত্তর না হয়, তাহলে ভয় বা চিন্তা করেও কোনো লাভ নেই। বরং সেই বিশ্বাসকে জাগাও, কারণ দুশ্চিন্তা ঠিক সেখানেই বাসা বাঁধে যেখানে বিশ্বাসের আলো পৌঁছায় না। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা চিরতরে হারিয়ে যায় না। যদি তোমার বিশ্বাস ও ভক্তি অটুট থাকে, তাহলে হারানো জিনিসও ফিরে আসতে পারে। জীবনে প্রতিদিন কিছু না কিছু বদলায়। কখনো আমরা কাউকে হারাই, কখনো আমাদের স্বপ্ন, কখনো আমাদের পরিচয় বা জীবনের অর্থই হারিয়ে যায়। তখন মনে হয় সব শেষ, কিন্তু বাস্তবে তা নয়। জীবন যখন কিছু কেড়ে নেয় তখন মন ফাঁকা হয়ে যায়। সেই শূন্যতায় ধীরে ধীরে আশা মরে যায়। কিন্তু এটাই সেই সময় যখন সবচেয়ে বেশি বিশ্বাস দরকার হয়। প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন কোনো প্রিয় সম্পর্ক ভেঙে যায়, বহু পরিশ্রমের পরও সফলতা আসে না বা জীবনের পথই হারিয়ে যায়। তখন মনে হয় আর কিছুই বাকি নেই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। অনেক সময় আমরা যেটা হারাই সেটা আবার ফিরে আসে, তবে আরও ভালো রূপে। যখন কোনো কিছু হারিয়ে যায় তখন তার কষ্ট আমাদের অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু যদি সেই অন্ধকারে আমরা বিশ্বাসের একটা ক্ষীণ আলো জ্বালিয়ে রাখতে পারি, তাহলে সেই আলোই আমাদের পথ দেখায়।
মানুষ বলে যা চলে যায় তা আর ফিরে আসে না। হয়তো দুনিয়ার জন্য কথাটা সত্য, কিন্তু ঈশ্বরের জন্য নয়। কারণ ঈশ্বর সময়কে ঘুরিয়ে দিতে পারেন, পরিস্থিতিকে বদলে দিতে পারেন, হারানোকে ফিরিয়ে আনতে পারেন। তবে তার জন্য একটাই শর্ত, বিশ্বাস। অনেক সময় ঈশ্বর ইচ্ছে করে কিছু জিনিস আমাদের থেকে দূরে সরিয়ে দেন, যাতে আমরা তার মূল্য বুঝতে পারি। আর যখন আমরা সেই মূল্য বুঝি, তখন তা ফিরে আসে, এইবার শিক্ষা দিয়ে। যেমন পুরনো বন্ধু হঠাৎ ফিরে আসে, পুরনো কোনো সুযোগ আবার দরজায় কড়া নাড়ে, বা পুরনো স্বপ্ন আবার চোখের সামনে দাঁড়িয়ে যায়। এই বিস্ময় তখনই ঘটে যখন আমরা ভেঙে পড়ার পরেও আবার জোড়া লাগার বিশ্বাস রাখি। যদি আমরা সারাক্ষণ হারানোর কথা ভাবি, তাহলে জীবনকে হেরে বসব। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে যা হারিয়েছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ, তাহলে আমাদের প্রতীক্ষা হয়ে যায় এক ধরনের উপাসনা, আর আমাদের অশ্রু হয়ে ওঠে বিশ্বাসের সাক্ষ্য। ঈশ্বর সব কিছু ঠিক সময়ে ফিরিয়ে দেন, কখনো আগের মতো, কখনো তার চেয়েও ভালো রূপে, আবার কখনো একেবারে নতুন কোনো দিশায়। তবে ঈশ্বরের একটা নিয়ম আছে, প্রথমে বিশ্বাস করো, তারপর দেখো তার কীর্তি। যদি তোমার বিশ্বাস সৎ হয়, তাহলে ঈশ্বর সেই সম্পর্ক, সেই সুযোগ, সেই সম্মান, সেই হারানো পথ ফিরিয়ে দিতে পারেন। তাই কখনো হাল ছেড়ো না। যদি কিছু হারিয়ে যায়, কাঁদলে তা ফিরবে না, কিন্তু বিশ্বাস রাখলে তা ফেরত আসতে পারে। যে হারিয়েছে, কিন্তু যার বিশ্বাস অটুট, সে কিছুই হারায় না। এটাই ভক্তির সবচেয়ে বড় শক্তি। যা ভেঙে গেছে তা আবার জোড়া লাগতে পারে, যা হারিয়ে গেছে তা ফিরে আসতে পারে। আর যদি তোমার ঈশ্বরে বিশ্বাস থাকে, তবে একদিন সবই সম্ভব। যেদিন তুমি বুঝে যাবে আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, সেদিন থেকেই তোমার জীবন হালকা হয়ে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, কিন্তু সেই পথই শেখায় তুমি নিজের জন্যই যথেষ্ট। যদি তোমার সত্য কোনোকে কষ্ট দেয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আছো। কারণ আজকাল মানুষ মিষ্টি মিথ্যাকেই ভালোবাসে। সব কথার উত্তর দিতে হয় না, অনেক সময় নীরবতাই সবথেকে বড় ভাষা। যে কথাগুলো তোমায় রাত জাগিয়েছে, একদিন সেই কথাগুলোই তোমার ভেতরে এমন আলো হয়ে উঠবে, যা তোমায় অন্য সবার থেকে আলাদা করে দেবে। অনেক সময় অসম্পূর্ণ সম্পর্কগুলো অনেক কিছু শেখায়, কারণ অপূর্ণতার শিক্ষাই সবচেয়ে গভীর হয়। সব ক্ষতি আমাদের কিছু না কিছু কেড়ে নেয় না, অনেক ক্ষতি আমাদের রক্ষা করে সেই জিনিস থেকে যা আমাদের জন্য উপযুক্ত ছিল না। অনেক সময় আমাদের মানুষদের থেকে নয়, তাদের প্রত্যাশা থেকে দূরে যেতে হয়। কারণ যদি সব সময় অন্যের মতো বাঁচতে চাও, তাহলে নিজেকে হারিয়ে ফেলো। যে সময়টা একেবারে নিঃশব্দে কেটে যায়, সেটাই তোমাকে সবচেয়ে বেশি বদলে দেয়। কারণ সেই সময় তুমি নিজেকে অনুভব করেছিলে। তুমি যা অন্যদের জন্য করো, মানুষ তা মনে রাখে না, কিন্তু তুমি যা নিজের জন্য করো, সেটাই তোমার আত্মবিশ্বাস হয়ে চিরকাল পাশে থাকে। তোমার অভ্যেস ছিল সবকিছু ঠিকঠাক রাখার, কিন্তু যখন তুমি নিজেই ভেঙে পড়লে, তখন কাউকে অভ্যেস ছিল না তোমায় সামলে নেওয়ার। আমরা প্রায়শই তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আশা করি, যারা আমাদের জন্য সামান্য সময় দিতেও প্রস্তুত থাকে না। আর তারপর ভাঙিও সবচেয়ে বেশি সেখানেই। যারা তোমার জীবন থেকে সরে গেছে, তাদের আটকে রাখার চেষ্টা করো না, কারণ কিছু দূরত্ব দরকার হয়, যাতে তুমি নিজেকে বোঝার ও নিজের মূল্য বুঝতে শেখো। অনেক সময় তোমার সহ্য ক্ষমতাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। দুনিয়া তোমার চিৎকারে নয়, বরং তোমার নীরবতায় চমকে ওঠে। যেদিন তুমি নিজেকে বুঝতে শুরু করো, সেদিন থেকেই দুনিয়ার সব সমালোচনা শুধু এক টুকরো শব্দ হয়ে যায়, যার আর কোনো প্রভাব থাকে না তোমার ওপর। যে সম্পর্কটিকে বাঁচিয়ে রাখতে তুমি নিজেকে বারবার ভেঙেছ, একদিন সেই সম্পর্কই তোমার নীরবতায় ভেঙে যায়। কারণ সেখানে শুধু তুমি অনুভব করছিলে, আর দ্বিতীয়জন বাঁচছিল সুযোগের অপেক্ষায়। অনেক সময় যেসব কথা তুমি উপেক্ষা করেছিলে, সেগুলিই তোমার ভেতরে গভীরভাবে বসে যায়। আর যখন একা থাকো, সব কিছু মনে পড়ে, তখন বোঝা যায় যা বলা যায়নি সেটাই সবচেয়ে গভীর দাগ ফেলে। সবাই চায় তুমি সুখী থাকো, কিন্তু শর্ত থাকে সেটা যেন তাদের ইচ্ছে মতো হয়। তুমি যখন নিজের মতো করে হাসতে চাও, তখন সেই হাসিও কারো চোখে খটকায়। তোমার পরিশ্রমের প্রতিধ্বনি হয়তো দেরিতে পৌঁছাবে দুনিয়ার কানে, কিন্তু যেদিন পৌঁছাবে, সেই মানুষগুলোই হাততালি দেবে, যারা একদিন তোমার শুরুটা নিয়ে হাসাহাসি করেছিল। যাদের ওপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে, তারাই প্রথম তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু সেই ভাঙন তোমায় ভেতর থেকে এতটাই শক্ত করে তোলে যে পরবর্তীতে কেউ তোমায় নাড়াতে পারবে না।
যারা তোমার সঙ্গে ছিল শুধু তখন যখন তাদের আর কেউ ছিল না, তাদের সঙ্গে থাকা মানে শুধু একটা বোঝা টেনে নিয়ে চলা। সত্যিকারের সঙ্গ হলো সেটাই, যারা অন্য বিকল্প থাকলেও তোমায় বেছে নেয়। তুমি যখন নিজেকে বারবার সামলে নিয়েছ, কেউ প্রশংসা করেনি, কারণ মানুষ শুধু তোমার ভাঙন দেখতে পায়, তোমার লড়াই নয়। যাদের জন্য তুমি সবসময় পাশে ছিলে, তারাই তোমার অনুপস্থিতিতে তোমায় সবচেয়ে আগে ভুলে যায়। মানুষ প্রায়ই তার কাছে থাকা জিনিসের মূল্য দিতে জানে না। সম্পর্কে হিসাব না থাকাই ভালো, কিন্তু যখন একপাক্ষিকভাবে সম্পর্ক টানতে হয়, তখন সেই আপনতা একটা বোঝা হয়ে দাঁড়ায়। যেদিন কেউ আপনজন বলবে তুমি বদলে গেছো, সেদিন বুঝে নিও তুমি অবশেষে নিজের কথা ভাবতে শিখেছ। শান্তি থাকে সেই কথাগুলোতে যেগুলো বলা যায় না, আর সেই মানুষগুলোর মধ্যে যারা না বললেও সব বুঝে যায়। যারা আজ তোমার পেছনে কথা বলে, কাল তাদের তোমার সামনে মাথা নোয়াতেই হবে। সময় সবার হিসাব মিলিয়ে দেয়, শুধু দরকার কিছুটা ধৈর্যের। অনেক সময় যাদের কাছ থেকে আশা করো না, তারাই এমনভাবে ভরসা দেয় যেখানে তুমি ভাবতেও পারো না। যে মানুষটি তোমাকে হারিয়েও শান্তিতে আছে, তাকে হারানোই তোমার সবচেয়ে বড় স্বস্তি, কারণ কিছু মানুষ সঙ্গীর চেয়ে বোঝা হয়ে যায়। তুমি যাকে হারিয়েছ, হতে পারে সে তোমার ভাগ্যে ছিল না, কিন্তু যে তোমায় হারিয়েছে তার ভাগ্য অসম্পূর্ণই থেকে যাবে। যখন তুমি চুপ থাকা শিখে ফেলো, তখন তোমার চোখ কথা বলে। কিছু অনুভূতি শব্দে নয়, হৃদয় অনুভব করেই বোঝা যায়, আর সেই অনুভবই তোমায় দৃঢ় করে তোলে। তাই শুধু মনে রেখো, ভগবানের উপর বিশ্বাস রাখো। যা হারিয়েছে তা আবার ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য তোমাকে ভেঙে পড়া নয়, বিশ্বাসে ভরপুর থাকতে হবে। এটাই ভক্তির আসল শক্তি। অনেক সময় হৃদয়ের কথা বলা যায় না, শুধু অনুভবে বোঝা যায়। কিছু সিদ্ধান্ত খুব কঠিন মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সেগুলিই জীবনকে সঠিক পথে নিয়ে যায়। জীবনের ক্লান্তি কখনো কখনো এমন জায়গায় নিয়ে যায় যেখানে পড়ে যেতে হয়, কিন্তু সেই পড়া থেকেই তৈরি হয় নতুন দৃষ্টিভঙ্গি, আর তারপর তুমি আরও বেশি শক্তি নিয়ে উঠে দাঁড়াও। যতদিন তুমি নিজেকে দুনিয়ার কাছে প্রমাণ করতে চাও, ততদিন তারা তোমাকে ক্লান্ত করে তুলবে। কিন্তু যেদিন তুমি শুধু নিজের জন্য বাঁচতে শুরু করো, সেদিন থেকেই শান্তি তোমার পাশে থাকবে। যেসব কথাগুলো তোমায় কাঁদিয়েছে, একদিন সেগুলোই তোমায় হাসতে শেখাবে, কারণ কষ্ট তোমায় ভাঙতে নয়, গড়তে আসে। যারা তোমায় হারিয়ে আজও শান্তিতে ঘুমায়, তারা হয়তো কখনো তোমায় সত্যি করে চায়নি, কারণ যাকে হৃদয় থেকে ভালোবাসা হয়, তার স্মৃতি ঘুমাতে দেয় না। যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখনও আশা ছেড়ো না, কারণ অনেক সময় শেষ আশাটি সবচেয়ে বড় অলৌকিক কিছু নিয়ে আসে। তুমি সবার জন্য ভালো করো, কিন্তু শেষমেশ মানুষ বলে তুমি কিছুই করনি। এটাই এই পৃথিবী, এখানে ত্যাগেরও মূল্য নেই। যেই নিস্তব্ধতাকে তুমি ভয় পাও, সেটাই তোমায় তোমার আসল সত্তা শুনতে শেখায়। শুধু দরকার নিজেকে চিনে নেওয়ার সাহসের। তুমি সবসময় অন্যদের পাশে থেকেছ, কিন্তু যখন তোমার প্রয়োজন ছিল, তখন কেউ ছিল না। সেই মুহূর্তগুলোই তোমার সত্যিকারের পরিচয় গড়ে তোলে। যদি কেউ তোমার পাশে থাকে, কৃতজ্ঞ থাকো, আর যদি কেউ ছেড়ে চলে যায়, তাহলে নিজেকে ধন্যবাদ দাও, তুমি আর বিষকে আঁকড়ে ধরছ না। জীবন যা এখনো দেয়নি, তা হয়তো সবচেয়ে বিশেষ কিছু। শুধু থেমে যেও না। যেদিন তুমি নিজের মধ্যেই হাসার কারণ খুঁজে পাবে, সেদিন দুনিয়া আর তোমায় দুঃখ দিতে পারবে না। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি দুর্বল হও না, বরং নিজের মনকে দৃঢ় করে তোলো। যে সম্পর্কগুলোতে তুমি শুধু কর্তব্য পালন করেছ, সেগুলো তোমায় শেখায় পরের বার নিজেকে আগলে নিও, অন্যকে নয়। যা কিছু তুমি হারিয়েছ, হতে পারে তা দরকার ছিল, কারণ কিছু জিনিস ছাড়তেই হয়, যাতে সঠিক জিনিসগুলো তোমার কাছে আসতে পারে। প্রতিটি প্রশ্ন যার উত্তর বাইরে পাওনি, তার উত্তর ধীরে ধীরে তোমার ভেতরেই জন্ম নিতে থাকে। এটাই আত্মজ্ঞান। কখনো কাউকে হারানোর ভয় করো না। যা তোমার, তা ফিরবেই, আর যা নয়, তা শুধু পথের যাত্রী ছিল। সবচেয়ে দীর্ঘ পথ সেই, যেটা নিজেকে খোঁজার। সেই পথে তুমি যত একা, ততই নিজের কাছে পৌঁছাও। দুনিয়া তখনই তোমায় বুঝবে, যখন তুমি নিজেকে বুঝে ফেলবে। আর এই বোঝাপড়া আসে তখনই, যখন তুমি অনেক কিছু হারিয়ে অবশেষে নিজেকে খুঁজে পাও। জীবন কখনো এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে কেউ থাকে না, তখন তোমার সাহসী তোমার পথ হয়ে ওঠে। যেদিন তুমি নিজের নির্বতাকে বোঝা শুরু করো, সেদিন থেকেই অন্যের শব্দ তোমার কাছে গুরুত্ব হারায়। কিছু সিদ্ধান্ত একা নিতে হয়, আর সেই সিদ্ধান্তগুলোই তোমায় শক্ত করে তোলে।
যে কষ্ট তুমি তোমার হাসির আড়ালে লুকিয়ে রেখেছ, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তির প্রমাণ। অন্যের চোখে ভুল হওয়া সহজ, কিন্তু নিজের চোখে সঠিক থাকা, সেটাই সবচেয়ে বড় জয়। অনেক সময় তুমি এমন সম্পর্ক টেনে চলো, যেটা সামনেই ছেড়ে দেওয়া হয়েছে। যতবার তুমি ভেঙেছ, ততবার একটা নতুন তুমি তৈরি হয়েছে, আর সেই ভাঙনি তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে। যেসব কথা তুমি মনে রেখেছ, সেগুলোই তোমার এক না বলা গল্প হয়ে উঠেছে, যা কেউ পড়তে পারেনি, কিন্তু তুমি প্রতিদিন বেঁচে থেকেছ। অনেকে তোমায় ছেড়ে যায়, কিন্তু তোমার বিশ্বাস ভাঙে না। সেই বিশ্বাসই তোমায় উচ্চতায় নিয়ে যায়। যে মানুষ তোমায় কাঁদায়, সে তোমায় ভুলে যেতে পারে, কিন্তু তোমার সহ্য ক্ষমতা তোমায় নতুন এক উচ্চতায় পৌঁছে দেবে। তোমায় ভুল বোঝা মানুষ অবশ্যই থাকবে, কিন্তু নিজেকে বোঝা, এটাই আসল সাহস। প্রতিটি আঘাত কিছু শেখাতে আসে, শুধু আমাদের বুঝতে হয় যে ওগুলো আঘাত নয়, অভিজ্ঞতা। অনেক সময় মানুষ তোমার কষ্টকে হাস্যরস ভাবে, তখনই তুমি নিজেকে সবচেয়ে ভালোভাবে বুঝতে শেখো। যাদের জন্য তুমি অনেক কিছু করেছ, তারা হয়তো একদিন তোমায় চিনতেই অস্বীকার করবে। যারা তোমায় বারবার ভেঙেছে, তারা তোমার মনের স্থিতি ও ধৈর্যকে ভয় পায়, কারণ তাদের ভেতরে সেটা নেই। প্রতিটি হার নতুন একটি শুরু। শুধু সাহস নিয়ে আবার শুরু করে দাও। তোমার অপেক্ষাও তোমার পরীক্ষার অংশ। যে এই অপেক্ষায় ক্লান্ত হয় না, সেই সত্যিকারের আপনজন। যাদের তুমি অপরিহার্য ভাবতে, সময় তোমায় শেখায় তোমার আসলে কেবল নিজের প্রয়োজন। তোমার সবচেয়ে গভীর সম্পর্ক সেই মানুষের সঙ্গে হবে, যে তোমার নীরবতা বোঝে। কারণ সবাই শব্দ চায়, কিন্তু সত্যতা লুকিয়ে থাকে নিঃশব্দতায়। যারা সবসময় সঙ্গে থাকে, তাদের কখনো পরীক্ষা নিও না। আর যারা খারাপ সময়ে সঙ্গে ছিল না, তাদের আর একটা সুযোগ দিও না। কিছু পথ অন্ধকারে নিয়ে যায়, কিন্তু সেই অন্ধকারেই নিজের আলো খুঁজে পাওয়া যায়। যখন বাইরের সব আলো নিভে যায়, তখন নিজের ভেতরের আলো জ্বালানো শিখো। যে নিজের আলোয় আলোকিত হয়, তাকে কোনো অন্ধকার থামাতে পারে না। তুমি সবসময় অন্যদের ভালো চেয়েছ, কিন্তু কেউ তোমার ক্লান্তি দেখেনি। কিন্তু তোমার সংকল্প তোমায় আগলে রেখেছে। এই নিঃস্বার্থতা একদিন তোমায় সত্যিকারের শান্তি এনে দেবে। তুমি ভেঙেছ, পড়ে গেছ, কিন্তু আবার উঠেছ। এটা সহজ ছিল না। যারা শুধু তোমার হাসি দেখে, তারা জানে না সেই হাসির পেছনে কত অশ্রু লুকিয়ে আছে। কিন্তু তুমি জানো, আর সেটাই তোমার পরিচয়। জীবন প্রায়ই এমন মোড়ে নিয়ে যায় যেখানে কোনো পথ দেখা যায় না। তখন বুঝতে পারো, পথ বাইরে নয়, তোমার ভেতরেই আছে। তোমার চিন্তা, ধৈর্য আর বিশ্বাসই আসল পথ। তোমার হৃদয়ের কথা সবাই শুনতে পারে না, আর সেটাই ভালো। কারণ কিছু কথা কেবল তোমার আর ঈশ্বরের মাঝেই থাকে। তিনিই বোঝেন, তিনিই আগলে রাখেন। যখন তুমি নিজেকে একা ভাবো, তখনই তোমার ভেতরের শক্তি তোমায় আগলে রাখে। সেটাই সেই শক্তি, যা কাউকে দেখা যায় না, কিন্তু তোমাকে বারবার ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখে। মানুষের ওপর ভরসা রাখা সহজ, কিন্তু নিজের ওপর ভরসা রাখা, সেটাই বড় কথা। যে নিজেকে নিজের সেরা বন্ধু বানিয়ে ফেলে, একাকিত্ব তাকে হারাতে পারে না। যাদের তুমি সবচেয়ে কাছের ভেবেছিলে, অনেক সময় তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই তোমায় নিজেকে ভালোবাসতে শেখায়। এখন আর কোনো অশ্রু তোমায় দুর্বল করতে পারে না। যে সম্পর্ক তোমার অনুভূতি না বোঝে, সেটা শুধু একটা বোঝা হয়ে যায়। আর যখন তুমি সেই ভার নামিয়ে দাও, তখন তুমি উড়তে শেখো। উড়তে গেলে পাখা নয়, সাহস লাগে। প্রতিটা ধাক্কায় তুমি পড়ে গিয়েছিলে, কিন্তু সেই পতনের মধ্যেই তুমি তোমার নতুন পথ খুঁজে পেয়েছিলে। হেরে গিয়েও এগিয়ে চলাই আসল জয়। কিছু মানুষ তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে, কিন্তু যে প্রতিটা কথায় চুপ থাকতে শিখে যায়, সে অনেক কিছু বুঝে ফেলে। না বলেও অনেক কিছু বলা যায়। যখন কেউ তোমার যন্ত্রণা না বুঝে তোমার বিচার করতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে সেখানে আর থেমে থাকা চলবে না। সত্যিকারের সম্পর্ক বোঝাপড়া থেকে তৈরি হয়, প্রশ্ন থেকে নয়। তুমি যে গন্তব্যের খোঁজে আছো, তা হয়তো আজ অনেক দূর বলে মনে হয়, কিন্তু প্রতিটা ছোট পদক্ষেপই তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তাই কখনো হাল ছেড়ো না। হয়তো আগামীকালই সেই দিন, যেদিন তোমার ধৈর্য রং আনবে। একবার নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করো, সে শান্তি আর কোথাও পাবে না। যখন গোটা দুনিয়া প্রশ্ন তোলে, তখন নিজের সঙ্গে সংযোগই সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে। তোমার আত্মার মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে, কিন্তু সেটা বোঝা যায় সবচেয়ে বেশি কষ্টের সময়ে। অনেক সময় যাদের জন্য আমরা সব কিছু ত্যাগ করি, তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু এখান থেকেই নিজের আত্মার আসল শক্তির পরিচয় পাওয়া যায়।
যদি কোনোদিন তুমি চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে মনে রেখো সেই অন্ধকারের পরে এক নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে। শুধু নিজের ভিতরের আলোকে নিভতে দিও না। যখন কেউ তোমাকে বোঝে না, তখন নিজেকে বোঝো। সেই বোঝাপড়াই তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবে। কিছু সম্পর্ক আসে আমাদের শেখানোর জন্য, টিকিয়ে রাখার জন্য নয়। যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, তাহলে সেটাকে জোর করে ধরে রাখো না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। যারা আজ তোমার জীবনে নেই, তারা হয়তো কোনোদিন ছিলই না। যারা আত্মা দিয়ে জড়িত থাকে, তারা কোনোদিন দূরে যায় না। আর যারা সময়ের সঙ্গে সরে যায়, তারা ছিল কেবল পথ চলার সঙ্গী। তোমার লড়াইয়ের গল্প কেউ জানে না, কিন্তু তোমার সাফল্য একদিন এমন এক গল্প হয়ে উঠবে যা অন্যদের আশা দেবে। যারা প্রতিদিন নিজেকে সাহস দিয়ে ওঠে, তাদের কানে দুনিয়ার কথা নয়, শুধু নিজের লক্ষ্যই শোনা যায়। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। সেই নীরবতা, যা তুমি ভাঙা স্বপ্নের পরে মুড়ি দিয়ে নিয়েছিলে, সেটাই তোমাকে সবচেয়ে বেশি শান্তি দেবে। যারা বারবার ভেঙে পড়ে, তারাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তারা শুধু কষ্ট সহ্য করেনি, কষ্টকে আপন করে নিয়েছে। যখন তুমি কাউকে হারানোর ভয়ে নিজেকে হারাতে শুরু করো, তখন থেমে যাওয়া উচিত। কারণ সেই সম্পর্ক এক ধরনের কারাগারে পরিণত হয়। কিছু ক্ষত থাকে যেগুলো দেখা যায় না, কিন্তু অনেক কিছু শেখায়। যেমন হাসতে শেখায় যখন মন কাঁদে, আর চলতে শেখায় যখন পা ক্লান্ত হয়ে পড়ে। যেদিন তুমি অন্যের সম্মতির উপর থেকে নিজের খুশিকে আলাদা করতে শিখবে, সেদিনই তোমার মুখে আসল হাসি ফিরে আসবে। যখন সময় সঙ্গ ছাড়ে, তখন বোঝা যায় কে আসলে তোমার ছিল আর কে শুধু সময়ের জন্য ছিল। আর যখন এই পার্থক্য বুঝে যাওয়া যায়, তখন জীবন সহজ হয়ে যায়। যদি তোমার নীরবতা কেউ না বোঝে, তাহলে সে হয়তো তোমার কোলাহল কোনোদিন বুঝবে না। সত্যিকারের সম্পর্ককে কথার প্রয়োজন হয় না। প্রতিবার যখন তুমি কোনো ঝড় থেকে নিজেকে টেনে বের করেছ, তুমি নিজেকে আরও শক্তিশালী করেছ। সেই শক্তিই তোমার আসল পরিচয়। যে পরিস্থিতি তুমি সহ্য করেছ, তা কেউ জানে না, কিন্তু তোমার আত্মবিশ্বাস বলে দেয় তুমি শুধু সহ্য করনি, বরং সেই কষ্টকে বাঁচিয়ে তুলেছ। অনেক সময় যাদের থেকে সবচেয়ে বেশি আশা করি, তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। তখনই বোঝা যায় প্রত্যাশা কম আর নিজেকে ভালোবাসা বেশি দরকার। যদি আজকের দিনটা ভালো না যায়, চিন্তা করো না। হয়তো এই দিনটাই তোমাকে আগামীর সুন্দর মুহূর্তের জন্য প্রস্তুত করছে। যদি আজ তুমি একটু বেশি সহনশীল আর বোঝদার হয়ে উঠেছ, তাহলে জানো তোমার সংগ্রাম বৃথা যায়নি, বরং সেটা তোমাকে বদলে দিচ্ছে। যখন তুমি নিজের হাসির পেছনে কষ্ট লুকিয়ে রেখেছিলে, তখন তুমি জিতে গিয়েছিলে। কারণ তুমি সেই কষ্টকে নিজের থেকে বড় হতে দাওনি। যারা চলে যায়, তারা কিছু অপূর্ণ কথা রেখে যায়, আর সেই অসম্পূর্ণ প্রশ্নের মধ্যেই আমরা নিজেকে খুঁজে পাই। যদি আজ তুমি একা পথ চলছ, ভয় পেও না। যখন কেউ পাশে থাকে না, তখন নিজের পথ আর গন্তব্য নিজে তৈরি হয়। অনেক সময় হার মানা নয়, বরং থেমে যাওয়াটাই দরকারি হয়। থেমে নিজেকে দেখো, তবেই ঠিক দিকটা খুঁজে পাওয়া যায়। প্রতিটা মানুষের মধ্যে এক কোণ থাকে, যেখানে শুধু সত্যিকারের অনুভূতি থাকে। ভাঙা আশা আর নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি সেখানে আসল তুমি হয়ে থাকে। নিজের চেষ্টার হিসাব করো না। যা তুমি করছো তা হয়তো এখন চোখে পড়ছে না, কিন্তু একদিন ঠিক অনুভব করা যাবে। সেদিন তোমার নীরবতাও প্রশংসিত হবে। যে স্বপ্নগুলো আজ অসম্পূর্ণ মনে হয়, সেগুলোই আগামীকালের সবচেয়ে বড় সত্য হয়ে উঠতে পারে। শুধু বিশ্বাস রেখো আর ধৈর্য ধরো। যা তোমার, তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যখন চারদিক অন্ধকারে ঢেকে যায়, তখন মনে রেখো আলো বাইরে নয়, তোমার ভিতর থেকেই আসবে। সেই আলোই তোমাকে প্রতিটা ঝড় থেকে বেরিয়ে আসার শক্তি দেবে। যারা আজ তোমার সঙ্গে নেই, তাদের অভিশাপ না দিয়ে বরং নিজের পাশে দাঁড়াও। যখন তুমি নিজের সঙ্গে থাকো, তখন গোটা দুনিয়াও হার মানে। সত্য কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু সেই সত্যই তোমাকে শক্তিশালী করে তোলে। প্রতিটা জিনিস যা তোমাকে ভাঙতে চেয়েছিল, সেটাই তোমাকে গড়ার প্রক্রিয়ার অংশ ছিল। যদি কেউ তোমাকে ঠকিয়ে থাকে, সেই কষ্টটাকে নিজের সঙ্গে রাখো, কারণ সেই কষ্টই তোমাকে গভীরতম উপলব্ধি দেবে। যারা তোমাকে ভেঙে পড়তে দেখেছিল কিন্তু কিছু বলেনি, তারাই এখন তোমাকে যেতে দেখে চুপচাপ হিংসে করে। তোমার উঠে দাঁড়ানোই তাদের জবাব। তোমার ভিতরে যতটুকু যন্ত্রণা আছে, ততটাই আলো আছে। পার্থক্য শুধু এটুকু, মানুষ শুধু আলো দেখে, কষ্ট নয়। অনেক সময় আমরা মানুষের থেকে নয়, নিজেদের প্রত্যাশা থেকে দূরে সরে যাই, আর সেখান থেকেই আত্মার কণ্ঠস্বর শোনা যায়।
যেসব সম্পর্ক শুধু প্রয়োজনের উপর দাঁড়িয়ে থাকে সেগুলো সম্পর্ক নয়, চুক্তি হয়। আর যখন তুমি এটা বুঝে যাও তখন তুমি মুক্ত হয়ে যাও। যখন তুমি তোমার কষ্টকে শক্তিতে বদলে নিয়েছ, তখনই মানুষ তোমার গল্পের প্রশংসা করতে শুরু করেছে। গন্তব্য তোমার জন্য অপেক্ষা করে না, কিন্তু তুমি যদি এগিয়ে চলো, পথ ঠিক তোমার কাছে চলে আসবে। প্রতিবার যখন তুমি কাউকে মন থেকে ক্ষমা করেছ, তুমি নিজেকে হালকা করেছ।